তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি 668 জন 768 জন পার্টিসিপেন্ট আমরা ইতিমধ্যেই আজকে ক্লাসটিতে উপস্থিত হয়েছি। তো সবাইকেই অনেক বেশি অভিনন্দন আজকে ক্লাসে উপস্থিত হতে পেরে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সবাইকে দেখে। অনেকেই আমরা আছি ভিডিও মোডে এবং খুবই কনসেন্ট্রেশন দিয়ে বোঝাই যাচ্ছে যে আজকের ক্লাসটিতে আমরা যারা উপস্থিত হয়েছি সত্যিকার অর্থে আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সচেতন। আর সেই লক্ষ্যেই আমরা আজকে ক্যারিয়ার বিল্ড করার একটা লক্ষ্য মনে প্রতিস্থাপন করে আজকে ক্লাসটিতে উপস্থিত হয়েছি। তো অনেক বেশি ভালো লাগা কাজ করছে সবাইকে সাথে পেয়ে। তো আশা করছি প্রত্যেকেই আজকের ক্লাসটি একদম প্রথম থেকে শেষ অবধি আমরা সর্বোচ্চ মনোযোগ সহকারে উপস্থিত থাকবো, কারণ আজকের যে ক্লাসটি এখান থেকে আমরা মূলত হচ্ছে আমাদের ক্যারিয়ারে একটা ডিসিশন নিতে পারবো। সো সেক্ষেত্রে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু আমাদের জায়গা থেকে সিলেক্টেড এবং আমাদেরকে অবশ্যই এখানে সুযোগ পেয়ে আসতে হয়েছে। তো এই সুযোগটাকে আমরা সর্বোচ্চ কাজে লাগানোর জন্য শেষ পর্যন্ত যদি ক্লাসটিতে থাকি তবেই আমরা ক্লাস থেকে ভালো কিছু নিতে পারবো। সো আমি আর বেশি কালক্ষেপণ করতে চাই না, সরাসরি কোরআন থেকে তেলাওয়াত করার মাধ্যমে আমরা আজকে ক্লাসটি শুরু করতে চাই। সো পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি আমাদের হাফেজ মাসুম বিল্লাহ রোমান ভাইয়াকে। আমাদের সাথে আছে হাফেজ মাসুম বিল্লাহ রোমান ভাইয়া। জি, আপনাকে বিনীতভাবে আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদqi ইয জাআ أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অনেক বেশি ধন্যবাদ আমাদের মাসুম বিল্লাহ রোমান ভাইয়াকে এত সুন্দর করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমরা প্রত্যেকেই ভাইয়ার উদ্দেশ্যে একটা লাভ রিয়েক্ট প্রদান করব। লাভ রিয়েক্টের মাধ্যমে ভাইকে অভিনন্দন জানাবো। অনেক বেশি ধন্যবাদ আবারও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার মাধ্যমে আজকে ক্লাসটিতে অনেক বেশি পবিত্রময় করে তোলার জন্য। তো আমরা যারা আজকের ক্লাসটিতে উপস্থিত হয়েছি, মূলত যদি আমি শুরুতেই বলি আজকের ক্লাসটি হচ্ছে বেসিক্যালি আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের উপর। মূলত ফ্রিল্যান্সিংটা কি এবং আমরা কিভাবে এটা যাত্রাটা শুরু করব এবং এই যাত্রায় আমাদের কত দূর যাওয়ার সম্ভাবনা আছে। সো টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করা হবে। আমরা কিভাবে কোথা থেকে সঠিক গাইডলাইনটা পাবো এবং হচ্ছে কিভাবে করে আমরা এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মার্কেট প্লেসে কিভাবে করে হচ্ছে আমরা রান করব, সেক্ষেত্রে হচ্ছে সেখান থেকে কিভাবে আমরা পেমেন্ট উইথড্র করব। সো এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে খুবই সুচারুরূপে আলোচনা করবে এবং যিনি আলোচনা করবেন আমাদের খুবই প্রিয় এবং আমাদের প্রত্যেকের ভালো লাগার ইনস্ট্রাক্টর, ফিউচারিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের অন্যতম ইনস্ট্রাক্টর জনাব আলামিন ইসলাম স্যার উপস্থিত আছে, যিনি আমাদেরকে পুরো ফ্রিল্যান্সিং যে কনসেপ্টটা রয়েছে পুরো বিষয়টা আজকে ক্লিয়ার করবে, যে আমরা কিভাবে করে আমরা আজকের ক্লাসটিতে যারা উপস্থিত হয়েছি সবাই অ্যাজ এ বিজ্ঞানার হিসেবে যাত্রাটা কিভাবে করে শুরু করতে পারি। তো সেক্ষেত্রে আরো একটা অপরচুনিটি রয়েছে আজকের ক্লাসটিতে। আমরা যারা স্পেশালি সুযোগ পাওয়ার মাধ্যমে অংশগ্রহণ করতে পেরেছি, আমাদের প্রত্যেকের জন্য একটি দারুণ অপরচুনিটি আছে, সেটি হচ্ছে ফিউচারিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের সাথে এই মুহূর্তে বাংলাদেশ ব্র্যাক ব্যাংক অ্যাজ এ কো পার্টনার হিসেবে রয়েছে। সো তারই ধারাবাহিকতায় কিছু স্টুডেন্টদেরকে যারা আমরা আজকে ক্লাসে উপস্থিত হয়েছি, যারা শেষ অবধি ক্লাসটি করব,
তো ক্লাসটি করার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং বিষয়টা সম্পর্কে ক্লিয়ারেন্স পেয়ে দেন ক্লাস শেষে একটি মেরিট টেস্টের ব্যবস্থা থাকবে, যে মেরিট টেস্টের মাধ্যমে আমাদের ফিউচারিটিতে একটি স্কলারশিপ অপরচুনিটি রয়েছে বর্তমান সময়টাতে, সেই স্কলারশিপটি পাওয়ার মতো সুবিধা আমরা পাবো। তো সেক্ষেত্রে আমরা যারা আজকে ক্লাসে উপস্থিত হয়েছি প্রত্যেকে যদি সর্বোচ্চ কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটিতে শেষ অবধি থাকি, মূলত যেহেতু আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে মেরিট টেস্টটা হয়ে থাকবে, তো সেক্ষেত্রে শুধুমাত্র আমরা ক্লাসে মনোযোগ দেওয়ার মাধ্যমে মেরিট টেস্টে আমরা উত্তীর্ণ হতে পারবো, এবং মেরিট টেস্টে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আমরা স্কলারশিপ অপরচুনিটিটি অ্যাচিভ করতে পারবো। সো সবাইকে আহ্বান করব, যারা আমরা আজকে ক্লাসটিতে উপস্থিত হতে পেরেছি প্রত্যেকেই সর্বোচ্চ কনসেন্ট্রেশন প্রদান করার মাধ্যমে নোট পেন নিয়ে আমরা একদম শেষ অবধি আজকের ক্লাসে উপস্থিত থাকবো। ইনশাল্লাহ আমি আশা করছি প্রত্যেকের জায়গা থেকে একটা সর্বোচ্চ সিদ্ধান্ত আজকে আমরা নিতে পারবো, কারণ কথাই আছে ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইওর লাইফ। সো আশা করি আজকের সিদ্ধান্তের মাধ্যমে আমাদের প্রত্যেকের জীবনে একটা পরিবর্তন আসবে। কজ আমরা চাইলেই আমরা অতীতটাকে পরিবর্তন করতে পারবো না, বাট আমরা আমাদের বর্তমানকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভবিষ্যৎটাকে পরিবর্তন করতে পারবো। সো ভবিষ্যতের সেই দিক নির্দেশনা প্রদান করার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছে আমাদের প্রত্যেকের প্রাণপ্রিয় ইনস্ট্রাক্টর এবং আমাদের প্রত্যেকের ভালো লাগার মানুষ, যিনি শুধুমাত্র নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক ভালো করছে তা না, দেশ এবং দেশের বাহিরে অনেকগুলো ভাই বোনকে ভালো করার জন্য প্রতিনিয়ত যিনি দিক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশে একটি ফ্রিল্যান্সার কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, উনি হচ্ছেন আমাদের প্রত্যেকের আলামিন ইসলাম স্যার। সো আমি আর বেশি কালক্ষেপণ করতে চাই না, আমরা প্রত্যেকেই আশা করি সর্বোচ্চ প্রস্তুত আছি ক্লাসটির জন্য। আমি সরাসরি স্যারের কাছে যাব, তার পূর্বে প্রত্যেকের কাছ থেকেই স্যারের উদ্দেশ্যে একটি আন্তরিক লাভ রিয়েক্টের মাধ্যমে আমরা স্যারকে বরণ করে নিতে চাই। প্লিজ ওয়েলকাম আলামিন ইসলাম স্যার। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে একদম সুস্পষ্ট শুনতে পাচ্ছি আমরা। থ্যাংক ইউ সো মাচ। শরীফ মাহমুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে পুরো বিষয়টা প্রেজেন্ট করে তুলে তুলে ধরার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে যে ভাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি প্রায় 900+ পার্টিসিপেট আজকে এখানে জয়েন করেছেন। তো আমি একটু জানতে চাই, কে কোন জেলা থেকে আজকে এই ক্লাসে আপনারা জয়েন করেছেন? কাইন্ডলি আপনাদের চ্যাট বক্সে আপনাদের জেলার নামটা একটু উল্লেখ করে দিবেন। ঢাকা জেলা হলে ঢাকা, ঢাকার বাইরে হলে কোন জেলা থেকে আজকে ক্লাসে আপনারা জয়েন করেছেন, কাইন্ডলি একটু আমাদের চ্যাট বক্সে উল্লেখ করবেন। রাজশাহী, ঢাকা থেকে, যশোর, কুষ্টিয়া, বাড্ডা, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, শেরপুর, বাগেরহাট, সিরাজগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যতটুক বোঝা যাচ্ছে সবাই জয়েন মানে সবগুলো প্রান্ত থেকে হয়তোবা কেউ না কেউ কিন্তু আজকে ক্লাসে জয়েন করেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করে রেসপন্স করেছেন। আমি ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এভাবে উপরে কয়েকটা কোয়েশ্চেন করব, আপনারা কি করবেন, আমাকে চ্যাট বক্সে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার মাধ্যমে আমাকে একটু সহযোগিতা করবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আজকে ক্লাসে চলে যাই। আজকে আমরা মূলত যে এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, আপনারা ইতিমধ্যে সবাই জানতে পেরে গিয়েছেন, সেটা হচ্ছে আর্ন মানি বাই ফ্রিল্যান্সিং। কিভাবে করে আমরা ফ্রিল্যান্সিং করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারি, এই বিষয়টা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। এবং আমি আপনাদের সাথে আছি এমডি আলামিন ইসলাম, ইনস্ট্রাক্টর অফ ফিউচার আইটি। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো আজকে আপনাদেরকে শেয়ার করা হবে, এবং আমি আপনাদেরকে এটা ইনসিওরিটি দিতে পারি, আজকে ক্লাসটি যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে করতে পারেন, আজকের এই ক্লাসটা শেষ করার পর আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে অন্য কারো কাছ থেকে জানতে যাইতে হবে না। আপনি নিজের সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারবেন যে কিভাবে করে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন, কোন ওয়ে ডেভেলপমেন্ট করলে আপনার পক্ষে ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। এই প্রত্যেকটা বিষয় আজকে আমরা কি করব, আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা কি কি বিষয় জানবো, এই টপিক গুলো আজকে আগে একটু জেনে নেই, তাহলে পরবর্তী আলোচনা আপনাদেরকে বুঝতে কি হবে, সুবিধা হবে। তো প্রথমে আমরা জানবো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি। দ্বিতীয়ত আমরা জানবো কেন ফ্রিল্যান্সিং করা উচিত। আমরা জানবো কিভাবে ফ্রিল্যান্সিং করব। আমরা এখানে অনেকেই আছি যে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা জানি, ফ্রিল্যান্সিং কেন করা উচিত এটাও আমরা জানি, বাট আমরা জানি না কিভাবে করে ফ্রিল্যান্সিং করতে পারি আমরা। ঠিক আছে। চতুর্থত হচ্ছে ফ্রিল্যান্সারদের লাইফস্টাইল,
তারা কিভাবে করে লাইফস্টাইল মেনটেন করতেছে, আমাদের অ্যাচিভমেন্ট, মানে আমরা আজকে ফিউচারিটি থেকে আপনাদের যেহেতু প্রেজেন্ট করতেছি, তো ফিউচারিটি জায়গা থেকে আমাদের অ্যাচিভমেন্ট গুলো কি কি, এবং সর্বশেষ আপনার কাছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সাপোর্ট এবং সার্ভিস। আপনারা আমাদের এখান থেকে কি ধরনের সাপোর্ট এবং কি ধরনের সার্ভিস পেতে পারেন, এই বিষয়গুলো মূলত আমরা কি করব আজকে এই আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন প্রথমে আমরা আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সারটা খুঁজে বের করি, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি। তো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি, যদি আমরা একটু ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রথমে ধারণা নেই। ফ্রিল্যান্সিং মানে হলো কোনো বাধ্যবাধকতা ছাড়াই স্বাধীনভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করা। তার মানে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে একেবারে স্বাধীনভাবে। যদি আমি জবের কথা বলি, জবের মাধ্যমেও কিন্তু আমি কি করতে পারবো, আমি টাকা ইনকাম করতে পারবো। আমি যদি বিজনেসের কথা বলি, আমি কিন্তু বিজনেসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো। আমি যদি টিউশনি করাই, আমি কিন্তু টিউশনি করে কি করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো। বাট বাট আপনি একটু খেয়াল করে দেখেন, ওইখানে কিন্তু আপনি স্বাধীনতা পাবেন না, আপনাকে একটা বাধ্যবাধকতার মধ্যে থাকতে হবে। ফ্রিল্যান্সিংটা হচ্ছে এমন একটা পেশা যেখানে আপনি স্বাধীনতা পাবেন, আপনার নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় আপনি যে কোনো জায়গাতে বসে এই কাজটা করতে পারবেন। এবং আউটসোর্সিং মানে হলো বাহিরের উৎস থেকে কাজ সম্পন্ন করা। ফ্রিল্যান্সিং এবং হচ্ছে আউটসোর্সিং দুই ধরনের কাজ। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কাজ করা, আউটসোর্সিং মানে হচ্ছে কাজ দেওয়া। তার মানে একজন ফ্রিল্যান্সারকে যে কাজ দিবে সে হচ্ছে আউটসোর্সিং করতেছে। আমি একজন ফ্রিল্যান্সার, আমাকে যে কাজ দিবে সে হচ্ছে আউটসোর্সিং করবে, আর আমি তার কাজ করে দিব, আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করবো। এক কথায় আপনি যেখানে জব করতেছেন আপনি হচ্ছে এমপ্লয়ি, যে আপনাকে কাজটা দিচ্ছে সে হচ্ছে ওই জায়গার ওনার। ফ্রিল্যান্সিং এর ভাষায় আউটসোর্সিং যারা করে তারা হচ্ছে ওনার, তাদের বিজনেসটাকে মেনটেন করার জন্য আপনাকে হায়ার করবে। আর এই হায়ারিংটা হবে হচ্ছে অনলাইনের মাধ্যমে, যে কোনো সময় যেখানে বসে আপনি এই কাজটা করতে পারবেন। এটাকে বলছে ফ্রিল্যান্সিং, হচ্ছে আউটসোর্সিং। আমি আরো সহজভাবে আপনাকে উদাহরণের মাধ্যমে বুঝা দিই। ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং যদি আপনি এভাবে করে কল্পনা করেন, আউটসোর্সিং হচ্ছে দেশের বাহিরে কাজ, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে বাংলাদেশে বসে কাজ করা। তো আপনি একটু খেয়াল করে দেখেন, ইউএসএ তে $1 বাংলাদেশের সমান সমান 100 টাকা, আবার ইউএসএ তে $10 বাংলাদেশের সমান সমান 1000 টাকা। তার মানে আপনি যদি ইউএসএ তে যান, ইউএসএ তে যদি আপনি কোনো একটা কাজ করেন, ওই কাজের জন্য আপনাকে মিনিমাম $100 দিতে হবে। যদি ইউএসএ তে গিয়ে আপনি কোনো কাজ করেন তাহলে ওই ব্যক্তিকে $100 দিতে হবে ওই দেশের মুদ্রার রেট অনুযায়ী। কিন্তু এই $100 যদি বাংলাদেশে চলে আসে, তখন ওইটা হয়ে যাবে প্রায় $1 লক্ষ। ঠিক আছে, তাহলে $10, সরি, তখন ওটা হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, 10,000 টাকা হয়ে যাবে। $100 কিন্তু তখন 10,000 টাকা হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই $100 দিয়ে আপনি যে কাজটা ওই ব্যক্তিকে করাইতেন, মানে ইউএসএ তে যে কাজটা আপনি $100 দিয়ে করাইতেন যে ব্যক্তিকে দিয়ে, সেম কাজটা যদি আপনি করাইতে চান আরো কম টাকায় করাতে পারবেন, সেটা হচ্ছে কত টাকায়, $10, মানে 1,000 টাকায়, যদি আপনি বাংলাদেশের কাউকে দিয়ে করাতে পারেন। ঠিক এই কারণেই আমাদের গার্মেন্টস শিল্পের, গার্মেন্টস এর যে পোশাক এগুলো দেশে বাইরে চলে যায় কেন, কারণ অল্প টাকা দিয়ে এই পোশাক তৈরি করা যায়, বাইরে তৈরি করতে গেলে টাকা খরচ বেশি হবে, পারিশ্রমিক বেশি দিতে হবে। বাংলাদেশের লোকজন দেশের বাইরে চাকরি করতে যায় কেন, কারণ হচ্ছে বাংলাদেশে 8 ঘন্টা পরিশ্রম করলে সে 10,000 টাকা স্যালারি পাবে। ঠিক এই 8 ঘন্টা পরিশ্রম সে যদি দেশের বাইরে গিয়ে করতে পারে তাহলে সে 80,000 টাকা পাবে। তাহলে দেশের বাইরে পারিশ্রমিক রেট বেশি, এই কারণে বাংলাদেশের লোকজন দেশের বাইরে যায়। আবার দেশের বাহিরের লোক বাংলাদেশে আসে এই কারণে, কারণ পারিশ্রমিক রেট কম, সে অল্প টাকায় বেশি কাজ করাতে পারবে। কেন, আমি একটু ডিটেইলিং আবার বলি। আউটসোর্সিং মূলত এই কারণে করে একটা মানুষ রিডিউস কস্ট, অল্প টাকা দিয়ে বেশি কাজ করাতে পারে। আপনার ফোকাস অন কোর বিজনেস, আপনার হচ্ছে ইমপ্রুভ কোয়ালিটি, তার কোয়ালিটি বৃদ্ধি করতে পারে। কনভার্স ক্যাপিটাল, তার হচ্ছে ক্যাপিটাল, মনে করেন আমি আমার কোম্পানিতে কোন একটা ব্যক্তিকে জবে রাখবো, তো ওই ব্যক্তিকে জবে রাখা মানে হচ্ছে তাকে একটা টেবিল দিতে হবে, তাকে একটা চেয়ার দিতে হবে, তাকে বসার জন্য একটা রুম দিতে হবে, তাকে একটা ল্যাপটপ দিতে হবে। যদি সে আমার কাছে জব করে তো তার পিছনে আমার ক্যাপিটাল খরচ হবে। কিন্তু আমি যদি ফ্রিল্যান্সার হায়ার করি, তাকে আমার টেবিলও দিতে হবে না, তাকে আমাকে ল্যাপটপও দিতে হবে না, তাকে আমার নেট বিল দিতে হবে না, তাকে আমি শুধু কাজ দিব, সে আমাকে কাজটা করে দিবে। এতে একজন বিজনেসম্যানের টাকা বেঁচে যায়, সময় বেঁচে যায়, ভালো কোয়ালিটির কাজ করাতে পারে। দ্যাটস ওয়াই আউটসোর্সিং করানো হয়। যেই ছয়, সরি এখানে একটা 6 হবে, যে 6টি কারণে চাকরির থেকে ফ্রিল্যান্সিং বেস্ট। চুজ প্রজেক্ট,
আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে মানে জব সেক্টরে জব করেন, তাহলে আপনি কখনোই আপনার নিজের মতো করে প্রজেক্ট চুজ করতে পারবেন না। বাট ফ্রিল্যান্সিং সেক্টরে যে কোনো কাজ আপনি আপনার স্বাধীনতা অনুযায়ী কি করতে পারবেন, চয়েস করতে পারবেন যে আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে এই কাজটা ভালো লাগতেছে না, আমি এই কাজটা করব না। তাহলে এই কাজটা আপনি যদি ভালো ভালো না লাগে, যদি আপনি না করেন, তাহলে আপনি অন্য একটা কাজ করবেন। কিন্তু জব সেক্টরে গেলে কখনো কিন্তু আপনি কি করতে পারবেন না, চুজ করতে পারবেন না প্রজেক্ট। দ্বিতীয়ত, বি মাই ওন বস। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি আপনার নিজের বস। আপনাকে কেউ আদেশ করার মতো কেউ থাকবে না যে তুমি এই কাজটা এইভাবে করলা না কেন, তোমার আজকে স্যালারি কাটা যাবে, তোমার জন্য জরিমানা হবে। এমন থ্রেট কিন্তু কেউ আপনাকে দিবে না ফ্রিল্যান্সিং সেক্টরে। বাট জব সেক্টর আপনাকে ঠিকই কিন্তু কি দিবে, এমন থ্রেট কিন্তু পাবে। তার মানে জব সেক্টরে কিন্তু আপনি এমন স্বাধীনতা পাবেন না, আপনি কিন্তু নিজের বস নিজে হতে পারবেন না। তৃতীয়ত, আর্ন এক্সট্রা মানি। ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আপনি আপনার ইচ্ছা মতো ইনকাম করতে পারবেন, বাট জব সেক্টরে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন না, আপনার ইচ্ছা মতো ইনকাম করার কোনো ফ্যাসিলিটিস এখানে নাই। ওয়ার্ক ফর এনি হায়ার। বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরের যে কোনো জায়গাতে বসে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন। বাট জব কিন্তু আপনি যে কোনো জায়গাতে বসে করতে পারবেন, আপনাকে জব করতে গেলে অফিসে গিয়ে করতে হবে। ফ্লেক্সিবিলিটি ইন মাই শিডিউল। আপনি আপনার টাইমের শিডিউলটা নিজে মেনটেন করবেন, আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন, এটাকে কাজ করে পারবেন। বাট জব সেক্টরে করতে পারবেন না, আপনাকে অফিসে 8টা বাজে যাইতে হবে, মানে 8টা বাজে 10 মিনিট পরে গেলে 200 টাকা স্যালারি থেকে কাটা যাবে। বাট ফ্রিল্যান্সিং সেক্টর আপনি আপনার মতো করে সকালে পারেন, বিকালে পারেন, রাত্রে পারেন, মাঝরাতে পারেন, আপনি হচ্ছে ভোর সকালে পারেন, যখন আপনার মন চায় তখন কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। এবং সর্বশেষ, টু প্রেশার পার্সোনাল প্যাশন। আপনি আপনার প্যাশনের প্রতি ফোকাস হতে পারবেন। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করার পাশাপাশি ঘোরাঘুরি করতে পারবেন, আপনি চাইলে ফ্রিল্যান্সিং করার পাশাপাশি ইউটিউবিং করতে পারবেন, ফেসবুকে আপনি কন্টেন্ট ক্রিয়েটিং করতে পারবেন, আপনি এটার পাশাপাশি ফটোগ্রাফি করতে, আপনি খেলাধুলা করতে পারবেন। আপনার কাছে যেটা করতে মন চায় ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনি ওইটা করতে পারবেন। বাট জব সেক্টরে গেলে কখনো আপনি এক্সট্রা অন্য কোনো কাজ করতে পারবেন না। রিজন কি? রিজন হচ্ছে সকাল 8টাতে চাকরিতে যাবেন, আস্তে আস্তে আপনার কাছে সময় কুলাবে না, শরীরে কুলাবে না। দ্যাটস ওয়াই আপনি আপনার জায়গা থেকে আপনাকে বেছে নেওয়া উচিত, আপনি কি এখন জব সেক্টরে গিয়ে জব করবেন বর্তমানে এই যুগে, নাকি টেকনোলজির যুগে আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আপনি আপনার নিজের স্বাধীনতা নেবেন। আমি যদি আমার কথা বলি পার্সোনালি, আমি আমার জায়গা থেকে কি করেছি, আমি আমার জায়গা থেকে মূলত এখান থেকে দুইটা কারণে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম। প্রথম কারণ, ওয়ার্ক ফর এনি হায়ার। আমি যে কোনো জায়গাতে বসে কাজ করতে পারবো, তার মানে আমি আমার স্বাধীন অনুযায়ী আমি কাজ করতে পারবো, স্বাধীনতা অনুযায়ী। দ্বিতীয়ত, টু প্রেশার পার্সোনাল প্যাশন। আমি আমার প্যাশনের প্রতি ফোকাস থাকবো, আমার ট্যুর করতে ভাল লাগে, আমার ছবি তুলতে ভাল লাগে, আমার ঘোরাঘুরি করতে ভাল লাগে, আমি এগুলো করব। আর জব সেক্টর গেলে কখনো আমি আমার স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারতাম না, কখনো আমি আমার পার্সোনাল প্যাশনের দিকে ফোকাস থাকতে পারতাম না। দ্যাটস ওয়াই ভাই আমি কি করেছি, ফ্রিল্যান্সিং চুজ করেছি। এখন আপনার কাছে আমার কোয়েশ্চেন, এখান থেকে কোন কারণে আপনার ফ্রিল্যান্সিং করা উচিত, আপনি এখন খুঁজে বের করেন। 6টা রিজন দেওয়া আছে এবং এই 6টা কারণে কিন্তু একজন ব্যক্তি ফ্রিল্যান্সিং শুরু করে। তো আপনার বোঝা উচিত এখন আপনি কেন শুরু করবেন। সো আমি একটু দেখতে চাই কে কোন কারণে ফ্রিল্যান্সিংটা শুরু করতে চান, চ্যাট বক্সে একটু লিখে দেন যে ভাই আমি এই কারণে ফ্রিল্যান্সিং করতে চাই, অথবা আমি ওই কারণে করতে চাই। কোন কারণে কে ফ্রিল্যান্সিং করতে চান, কাইন্ডলি আমাকে একটু চ্যাট বক্সে লিখে দেন। চ্যাট বক্সটা ওপেন আছে, একটু লিখে দেন। আচ্ছা, বি মাই ওন ওন বস, লাইফের ফোকাস করার জন্য। আচ্ছা, বি মাই ওন বস, টু সার্ভে। আচ্ছা, নিজের স্বাধীন মতো কাজ করার জন্য, টাইম ফ্রিডমের জন্য আমি করতে চাই ভাই, বাট কি বললো বুঝি নাই। আচ্ছা, বাট ইনকাম করতে চাই, আচ্ছা করতে চাই বাট ইনকাম করতে চাই, স্বাধীনভাবে কাজ করব, ইনকাম করে গুড লাইফ এনজয় করার জন্য, ফ্রিল্যান্সিং এ বাসায় বসে যে কোনো ইচ্ছা তখন করা যায়। আচ্ছা, ভাই আমি পড়ালেখা করতে চাই। আচ্ছা, আমি পড়ালেখা করতে চাই, ঠিক আছে, মানে ফ্রিল্যান্সিং করে পড়াশোনা করতে চাই। আচ্ছা, এক্সট্রা আর্ন মানি করতে চাই, স্বাধীনভাবে ইনকাম করতে চাই। আচ্ছা, অনেকেই অনেক কিছু লিখেছেন, আমি সব কারণেই যুক্তিযুক্ত। আচ্ছা, সব কারণে তার জন্য যুক্তিযুক্ত, ভেরি নাইস। অনেকেই আপনারা কমেন্ট করেছেন, যারা কমেন্ট করছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু আমরা এখন রিজনটা খুঁজে পেয়েছি কেন ফ্রিল্যান্সিং করতে চাই, তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে কিভাবে ফ্রিল্যান্সিং করব। তো এখন আমার আলোচনা টপিক টপিক হচ্ছে কেন ফ্রিল্যান্সিং করা উচিত। উচিতটা আমরা একটু বুঝি। এটা হচ্ছে রাষ্ট্রীয় ভাবে কেন উচিত। রাষ্ট্রীয় ভাবে যদি আপনি খেয়াল করে দেখেন, উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ এখন দ্বিতীয় নাম্বার পজিশন আছে।
তার মানে আপনি রাইট নাও পড়াশোনা করতেছেন। 2 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার আমরা এখন নিব, কেন ফ্রিল্যান্সিং করা উচিত। তার উচ্চশিক্ষিত বেকারত্বে বাংলাদেশ 2 নম্বর পজিশন থেকে হটানোর জন্য আমাদের ফ্রিল্যান্সিং করা উচিত, তার মানে আত্মকর্মসংস্থানের জন্য। দ্বিতীয়ত, বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের ফ্রিল্যান্সিং করা উচিত। তৃতীয়ত, ফ্রিল্যান্সাররা বছরে $50 কোটি রেমিটেন্স আনতেছে, তার মানে বৈদেশিক মুদ্রা অর্জন। বাংলাদেশের উন্নয়নের জন্য বৈদেশিক মুদ্রার কিন্তু কোনো বিকল্প নাই। তাহলে আমি কিন্তু একজন ফ্রিল্যান্সার হয়ে বাংলাদেশ উন্নতির পথে নিয়ে যাচ্ছি, রাইট? সো আপনাদের জায়গা থেকে আমি আপনাদেরকে এটা বলতে চাই, ফ্রিল্যান্সিং আপনার এই কারণে করা উচিত, কারণ ফ্রিল্যান্সিং করলে একটা মানুষ তার নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে বা নিজে বেকার থেকে মুক্ত হবে। দ্বিতীয়ত, সে অন্য একটা ব্যক্তিকে কাজ করার সুযোগ করে দিতে পারবে। আমি যখন ফ্রিল্যান্সিং করবো অথবা আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনার কাছে যখন অনেক কাজ থাকবে, তখন আপনি চাইলে কি করতে পারবেন, আরেকজনকে কাজ দিতে পারবেন। দ্বিতীয়ত, দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, তার মানে বাংলাদেশটাকে আপনি চাইলে কি করতে পারবেন, উন্নয়নের জন্য নিজেকে কাজে লাগাতে পারবেন। আপনি জব করলে কিন্তু বাংলাদেশ উন্নয়ন হবে না, আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করেন, বাংলাদেশে কি হবে, উন্নয়ন কিন্তু হবে। তো আমরা কিছু দেখি, ব্রেকডাউন দেখি। যেমন বর্তমান সময়ে আমরা অনেকেই চিন্তা করি যে এটা কি শুধু কি ছেলেরাই করে নাকি মেয়েরাও করে, বা এটা ছেলেরাও করে মেয়েরাও করে। বাট এখানে জেন্ডার ব্রেকডাউনে দেখা গেছে 60% ছেলেরা করে, 40% মেয়েরা কি করে, ফ্রিল্যান্সিং করে। তার মানে মোটামুটি সিমিলার, আপুরাও ফ্রিল্যান্সিং করে বর্তমান সফল হচ্ছে, আবার ভাইয়ারাও কি করতেছে, ফ্রিল্যান্সিং করে কিন্তু সফল হচ্ছে। তো আরো কিছু বিষয় আছে আমাদের এখানে দেখেন, ফ্রিল্যান্সিং থেকে বাংলাদেশে আয় বছরে $1 বিলিয়নেরও বেশি। গত বছরের তুলনায় এবছরে বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর প্রবৃদ্ধি হয়েছে প্রায় 27%। তার মানে গত বছরে যতটুকু ছিল এর থেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে, 27% বৃদ্ধি পেয়েছে। সরকারের আইসিটি বিভাগের তথ্য মতে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় 6.5 লক্ষ। এটা তথ্য মতে, কিন্তু এর থেকেও বেশি কি আছে, ফ্রিল্যান্সার কিন্তু বর্তমানে রয়েছে। বিশ্বের 16% ফ্রিল্যান্সার বাংলাদেশের, যা সারা বিশ্বে 2য় নম্বর পজিশন আছে। সর্বশেষ, সরকারিভাবে ফ্রিল্যান্সাররা পাবেন 4% প্রণোদনা। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, সরকারিভাবে আপনাকে প্রণোদনা দেওয়া হবে, এটা কি নর্মালি কেউ দেয়? বাট সরকারিভাবে আপনি কি পাবেন, ফ্রিল্যান্সিং সেক্টর থেকে প্রণোদনা পাবেন। এটা আপনারা সবাই খেয়াল করে রাখবেন, এখান থেকে আপনার মেরিট টেস্টে কোয়েশ্চেন আসতে পারে অনেকগুলো। ঠিক আছে, যদি আপনি স্কলারশিপ পেতে চান এটা একটু খেয়াল রাখবেন। তার মানে $1 বিলিয়নের বেশি ইনকাম করতেছে, 27% বেশি প্রবৃদ্ধি হয়েছে গত বছর তুলনায়। বাংলাদেশে প্রায় 6.5 লক্ষেরও বেশি কি আছে, ফ্রিল্যান্সার রয়েছে। বাংলাদেশের ফ্রিল্যান্সারের সংখ্যা পুরো বিশ্বের তুলনায় 2য় নম্বর পজিশন আছে, এবং প্রতি বছর বাংলাদেশ সরকারিভাবে ফ্রিল্যান্সারদেরকে 4% প্রণোদনা দিচ্ছে। তাহলে ফ্রিল্যান্সার খাতে বাংলাদেশ কিন্তু অনেক বেশি এগিয়ে আছে। এখন বিষয় হচ্ছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে টোটাল 4টা বিষয়ের প্রতি ফোকাস দিতে হবে। কয়টা বিষয়ের প্রতি ফোকাস দিতে হবে ভাইয়া, একটু মনোযোগী হন সবাই, এখান থেকে কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা খুব সহজে করতে পারবেন। প্রথমত, আপনাকে কাজ শেখা ও দক্ষতা অর্জনের জন্য প্রথমত ঝাঁপায় পড়তে হবে। মানে আপনি চাইলেই ফ্রিল্যান্সিং করতে পারবেন না এখন, কারণ এত সস্তা না জিনিসটা। মানে আমি যদি আপনাকে বলি, ভাই আপনি আমার মোবাইল ফোনটা ঠিক করে দেন, মোবাইল ফোনের গ্লাসটা ফেটে গেছে, আপনি ঠিক করতে পারবেন কখনো? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি কাজটা কখনো শিখেন নাই। তাহলে দক্ষতা বৃদ্ধি করার জন্য আপনাকে কি করতে হবে, ফ্রিল্যান্সিংটা শুরু করতে হবে। প্রথমত দক্ষতা এবং কাজ শিখতে হবে। আগে কাজ শিখেন, কাজ করতে করতে আপনি দক্ষ হবেন। দ্বিতীয়ত, আপনাকে কাজ খুঁজে বের করতে হবে। আপনি যখন পড়াশোনা শেষ করে কলেজ থেকে বের হবেন, আপনাকে কি সবাই জব দিবে? টিচাররা কি আপনাকে জব দিবে, নাকি আপনাকে জব খুঁজে বের করতে হবে? সেম ভাবে প্রথমত আপনাকে কাজ শিখতে হবে, দক্ষতা বৃদ্ধি করতে হবে, এরপর আপনাকে কাজ খুঁজে বের করতে হবে, এরপরে সঠিকভাবে কাজটা সম্পাদন করতে হবে। সর্বশেষ আপনি কি পাবেন, আপনি হচ্ছে পেমেন্ট পাবেন। তার মানে কাজটা শিখতে হবে, মানে দক্ষতা অর্জন করতে হবে, কাজটাকে আমাকে খুঁজে বের করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে, সর্বশেষ আপনাকে পেমেন্ট নিতে হবে। এই 4টা বিষয় যদি আপনি ক্লিয়ার হইতে পারেন ভাইয়া, আপনাকে ফ্রিল্যান্সিং থেকে কেউ আটকাতে পারবে না। আপনাকে আগে এই 4টা বিষয় পরিপূর্ণভাবে ক্লিয়ার হইতে হবে। চলেন আমি আপনাকে এই 4টা বিষয় প্র্যাকটিক্যালি কি করব, আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব। কে কে প্রস্তুত আছেন আমার এই 4টা বিষয় প্র্যাকটিক্যালি দেখার জন্য? মানে মূলত আপনাকে প্র্যাকটিক্যালি কেউ দেখাবে না, মানে আপনি ইউটিউবে ভিডিও দেখবে, মুখে মুখে বলবে, বাট আমি আজকে আপনাকে যে প্র্যাকটিক্যালি যে বিষয়টা দেখাবো, এটা আমি আপনি অন্য কোথাও দেখতে পারবেন না। সো টোটালি ফিউচার এইটির উদ্যোগে কিন্তু আপনি ফ্রিতে দেখার সুযোগটা পাচ্ছেন। সো আমি বলবো আপনি সব একটু মনোযোগী হন। এটা আপনি বুঝতে পারলে আপনি কিন্তু আপনার নিজের সিদ্ধান্ত কি করতে পারবেন, নিজে নিতে পারবেন। তো প্রথমত আমাকে বুঝতে হবে কোন বিষয়ের প্রতি আমি আমার দক্ষতা বৃদ্ধি করব। দক্ষতা তো অনেক বিষয়ের উপর করা যাইতে পারে।
বাট আমি আসলে কোন বিষয়ের প্রতি দক্ষতা বৃদ্ধি করবো, কি কি বিষয় রয়েছে ফ্রিল্যান্সিং এ। আমাকে অনেক সময় ছোটবেলায় প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তুমি কি নিয়ে পড়বা, তুমি কি সায়েন্স নিয়ে পড়বা, নাকি তুমি কমার্সে পড়বা, নাকি তুমি আর্টসে পড়বা, নাকি তুমি পলিটেকনিক্যালে ভর্তি হবা, নাকি তুমি মাদ্রাসায় পড়বা, তুমি কি নিয়ে পড়বা। আমাকে একটা সাবজেক্ট চুজ করতে হয়েছে। ঠিক তেমনই আপনারাও কিন্তু কি করেছেন, পড়াশোনার মধ্যেও কোনো না কোনো সাবজেক্ট চুজ করেছেন। কেউ আপনি হচ্ছে কেউ সায়েন্সে পড়তেছেন, কেউ আর্টসে পড়তেছেন, কেউ কমার্সে পড়তেছেন, কেউ পলিটেকনিকে পড়তেছেন, আবার কেউ মাদ্রাসায়ও পড়তেছেন। তাহলে আপনি যেমন চুজ করে পড়াশোনা করতেছেন, ঠিক তেমনই ফ্রিল্যান্সিং সেক্টরও এমন কিছু চুজেবল জায়গা রয়েছে যেটা আপনাকে চুজ করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, দ্বিতীয়ত কি গ্রাফিক ডিজাইন, তৃতীয়ত কি ওয়েব ডেভেলপমেন্ট, চতুর্থত কি ওয়েব ডিজাইনিং। এই চারটা থেকে যে কোনো একটা টপিক আপনি চাইলে কি করতে পারেন, শুরু করতে পারেন। এই চারটা টপিকের মধ্যে কি আছে, চারটার মধ্যে ডিমান্ড রয়েছে, চারটা দিয়ে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন একটা সময়। আমি মুখে বলতেছি লাখ টাকা, আমি একটু পরে দেখাই দিব আসলে যে লাখ টাকা ইনকাম করা যায়, একদম এ টু জেড প্রমাণ আপনাকে দেখাই দিব। তো এইখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি আসলে কোনটা দিয়ে শিখতে চান। এখানে ডিজিটাল মার্কেটিংটা একজন বিজ্ঞানীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার কাছে মনে করা যাচ্ছে ভালো মানে একটা মোবাইল ফোন রয়েছে, শুধুমাত্র মোবাইল ফোন, তাহলে আমি আপনাকে বলবো আপনি ডিজিটাল মার্কেটিং চুজ করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনার কাছে ভালো মানে একটা ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে, তাহলে আমি আপনাকে বলবো আপনি গ্রাফিক ডিজাইন শুরু করেন। যদি আপনার কাছে মনে হয় আপনার কাছে ভালো মানে কম্পিউটার রয়েছে, আগামী 2 বছর প্র্যাকটিস করার জন্য মন মানসিকতা রয়েছে, এবং মিনিমাম 50 থেকে 70 হাজার টাকা খরচ করার মতো অ্যাবিলিটি রয়েছে, তাহলে আমি আপনাকে বলবো ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনিং আপনি শিখেন। এই চারটার থেকে আপনাকে যে কোনো একটা কি করতে হবে, চুজ করতে হবে। সো আমি একটু দেখতে চাই সবার কাছ থেকে আপনারা আসলে কোনটা দিয়ে শুরু করতে চান। চ্যাট বক্সে আমাকে একটু লিখে জানান যে আপনি আসলে কোনটা দিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করতে চান। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিএম, মোবাইল ফোন দিয়ে অনেকে করতে চায়। মোবাইল ফোন তো করলে ভাই আপনার জন্য ডিজিটাল মার্কেটিংটা বেস্ট হবে মোবাইল ফোনের জন্য। ওয়েব ডিজাইনিং, আচ্ছা নাইস, একজন ওয়েব ডিজাইনিং করতে চায়। গ্রাফিক ডিজাইন খুবই কম, সব থেকে বেশি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং হচ্ছে সহজ, ইজিলি করা যায়, এবং যে কোনো ব্যক্তি এটা ইজিলি শিখতে পারে। দ্যাটস ওয়াই কি করে ডিজিটাল মার্কেটিং ফোকাসটা বেশি করে। বাট আমি আপনাদেরকে বলবো, আপনাদের কাছে যদি ভালো মানে কম্পিউটার থাকে, যেখানে 4GB+ র্যাম, গ্রাফিক্স কার্ড থাকবে, আপনি হচ্ছে এসএসডি লাগাইতে পারবেন, এমন যদি থাকে, তাহলে আমি আপনাকে বলবো আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করতে পারেন। সবগুলো মার্কেটের মধ্যে কি আছে, চাহিদা রয়েছে। বাট যদি আপনার কাছে ডিভাইস থাকে ভালো, তাহলে আপনি গ্রাফিক্স দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে। ওকে, ফোন রয়েছে, ফোন থেকে ডিজিটাল মার্কেটিং বেস্ট হবে। তো চলেন আমরা এখন জেনে আসি এইটার প্রত্যেকটা ডিটেইলিং কিভাবে করে আমরা জানবো। তো আমরা কি জানলাম, প্রথমত আমরা কোথায় কাজগুলো মানে কি কি কাজ শিখবো। ডিজিটাল মার্কেটিং শিখলাম, গ্রাফিক ডিজাইন শিখলাম, ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম, অথবা গ্রাফিক ওয়েব ডিজাইনিং শিখলাম। যে কোনো একটা কাজ আমি কি করলাম, আমি শিখলাম। তার মানে আমি সায়েন্সে পাশ করছি অথবা কমার্সে পাশ করছি, অথবা যে কোনো একটা জিনিসের প্রতি আমি কি করছি, আমি পাশ করে বের হইছি কলেজ থেকে। এখন আমাকে কাজ খুঁজে বের করতে হবে। তাহলে আমি যদি সায়েন্সে পড়াশোনা করি, তাহলে আমাকে ফিজিক্সে পড়াইতে হবে, ফিজিক্স রিলেটেড কোনো জব খুঁজতে হবে। আমি যদি কমার্স থেকে বের হই, তাহলে আমি ম্যানেজার, ব্যাংক, এইসব রিলেটেড আমাকে জব খুঁজতে হবে। আমি যদি আর্টসে বের হই, তাহলে আমাকে লেখক হইতে হবে, অথবা বিভিন্ন সরকারি চাকরিতে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এসব জায়গাতে আমাকে কাজ খুঁজে বের করতে হবে। তাহলে ফ্রিল্যান্সিং সেক্টর থেকেও আমি যদি ডিজিটাল মার্কেটিং শিখি, গ্রাফিক ডিজাইন শিখি, ওয়েব ডেভেলপমেন্ট শিখি, তাহলে আমাকে কাজ পাইতে হবে। আমি কাজ কোথায় পাবো? কাজ পাওয়া যাবে দুই জায়গাতে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, দ্বিতীয়ত হচ্ছে লোকাল মার্কেট প্লেস। তো চলেন আমরা একটু ডিটেলিং এ জেনে আসি। freelancer.com, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, সার্চ করলে হবে www.freelancer.com। এখানে 30 মিলিয়নের বেশি লোকজন কি করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। upwork.com, 17 মিলিয়নেরও বেশি লোক কি করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। fiverr.com, 10 মিলিয়নেরও বেশি লোক কি করতেছে, ফ্রিল্যান্সিং কিন্তু করতেছে। এই তিনটার নাম অনেকে আপনার নাও শুনতে পারেন, এই প্রথম হয়তো বা শুনতে পারেন। বাট আপনি আপনি ঘাবড়াবেন না যে এটা তো আমি নাম শুনি, আমি কাজ পাবো কিনা। খুবই সহজ, আমি একটু প্র্যাকটিক্যালি দেখা দিই আপনাদেরকে। ইন্টারন্যাশনাল মার্কেট, দেশের বাহিরে আপনি যদি ঘরে বসে, মানে ঘরে বসে বলতে বাংলাদেশেরই কাজ পাইতে পারেন কোথায়, লিঙ্কডইন, ফেসবুকের মতো একটা ওয়েবসাইট। ফেসবুকের মধ্যে আপনি চাইলে কি করতে পারেন, জব সেক্টরে গিয়ে জব খুঁজে বের করতে পারেন। পাশাপাশি বাংলাদেশের অন্যতম জব সেক্টরের মধ্যে বিক্রয় জবস, এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, আপনি কিন্তু জব খুঁজে বের করতে পারেন। তাহলে আপনি আপনার জায়গা থেকে freelancer.com, upwork.com, fiverr.com, লিঙ্কডইন, ফেসবুক, বিক্রয় জবস, এমন অসংখ্য মার্কেট প্লেস রয়েছে, প্রায় 40+।
আমি এখানে টপ ছয়টা ইয়ের নাম বললাম। এর বাইরে আরো 40টা প্লাস কি রয়েছে, মার্কেট প্লেস রয়েছে, যেসব জায়গা থেকে আপনি চাইলে কি করতে পারেন, কাজ কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো চলেন আমরা এখন কি করি, লেটস ডু প্র্যাকটিক্যাল, একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে করে ফাইবার থেকে কাজ পাইতে হয়, কিভাবে করে বিক্রয় জবস থেকে কাজ পাইতে হয়। আমি যদি আপনাকে এটা দেখায় ফেলতে পারি, আপনারা একজন পাগল হয়ে যাবেন আজকে। পাগল বলতে এক্সাইটেড হয়ে যাবেন অনেক দেখার পর, ঠিক আছে? এখানে যাওয়ার আগে কয়েকটা কোয়েশ্চেন আমি আপনার কাছ থেকে করতে চাই। ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন কে কে? একটু হ্যান্ড রেজ করেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি আমি। এমন কয়জন ব্যক্তি আছে আমি একটু দেখতে চাই যে ভাইয়া আমি প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, এখানে প্রায় 900 প্লাস পার্টিসিপেট আছে, 106 জনের মতো হ্যান্ড রেজ করেছে। একজন হাহা দিছে, তাহলে সে হাসতেছে, তার মানে সে বুঝতে চেষ্টা করছে ফেসবুক পেজ তো সবাই পারে, ইজি একটা কাজ। আচ্ছা, তাহলে 142 জনের উপরে হ্যান্ড রাইজ করেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। যারা পারেন না কোনো সমস্যা নাই, থাকেন আপনারা। দ্বিতীয়ত, আপনারা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, কিন্তু ফেসবুকের কভার ফটো ডিজাইন, মনে করেন আপনার ছবি থাকবে, ছবির পাশে আপনার নাম থাকবে, আপনি লোগো অ্যাড করবেন, একটা ডিজাইন তৈরি করবেন কভার ফটোর জন্য। এরকম ডিজাইন কে কে তৈরি করতে পারেন? হ্যান্ড রাইজ করেন যে আমি ডিজাইন তৈরি করতে পারি। স্ন্যাপচ্যাট রয়েছে, পিক্সআর্ট রয়েছে, এরকম অনেক ধরনের কি রয়েছে, মোবাইল এডিটর অ্যাপস রয়েছে যেখান থেকে ছবি কি করা যায়, ডিজাইন করা যায়। আমরা অনেক সময় কভার ফটোতে লাগাই না, লেখালেখি করে আমার নাম লিখি, আমার লিঙ্কডিন অ্যাড করি, তো লোগো লাগাই, বক্স টক্স করে দিই। এই যে ডিজাইনিং গুলো, এগুলো কে কে করতে পারেন? হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, এখানেও প্রায় 100 প্লাস ব্যক্তি কি করে, করতে পারে। ভেরি নাইস। ওকে, 3 নাম্বার কোয়েশ্চেন, ইউটিউবটা আমরা ব্যবহার করি, বাট ভিডিও এডিটিং করতে পারি কে কে? মানে ছোটখাটো ভিডিও এডিটিং, নর্মালি আমরা একটু ভিডিও এডিটিং করতে পারি। টিকটক অনেক সময় ভিডিও দেখি না, টিকটকে অনেকে কি করে ভিডিও তৈরি করেন। আপনারা অনেকে টিকটক ভিডিও করছেন না? টিকটক আছে, স্টোরিতে দেয়, বর্তমান রিল তৈরি করতেছি, ইনস্টাগ্রামে করতেছি না আমরা? এগুলো কে কে করেন, যে রিল টিল তৈরি করতে পারেন, এডিট করতে পারেন, এমন কে কে আছে? একটু হ্যান্ড রাইজ করেন তো। আচ্ছা, প্রায় 100 প্লাস লোক কি রয়েছে, এমন কিন্তু রয়েছে। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট এটি আপনার কাছে বোঝার চেষ্টা করলাম যে আপনারা আসলে ফ্রিল্যান্সিং এর কাজ পারেন কিনা। বিষয়টা হচ্ছে এখানে অনেক ভাই বোন আছেন, আপনারা অলরেডি আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন, শুধু আপনি জানেন না কিভাবে করে ইনকামটা করতে হবে কাজ করে। আজকে আমি আপনাদেরকে এইটাই শিখাবো কিভাবে করে ফ্রিল্যান্সিং এর এই কাজগুলোকে কাজে লাগিয়ে ইনকাম করতে হয়। চলেন আমরা একটু প্র্যাকটিক্যাল সেশন দেখে আসি। প্র্যাকটিক্যাল আমরা প্রথমে কি দেখবো? প্র্যাকটিক্যালি আমরা প্রথমে দেখবো fiverr.com। আপনি চাইলে এখনই কি করতে পারেন, আপনি ক্রোম ব্রাউজারে যেতে পারেন, মোবাইল ফোনে থেকে ডেস্কটপ মুড করে আপনি সার্চ করতে পারেন fiverr.com। ল্যাপটপ থাকলে ল্যাপটপ আপনি এখনই সার্চ করতে পারেন। কি লিখবেন? fiverr.com লিখে আপনি fiverr.com লগ ইন করবেন, মানে ইন করবেন। এই যে একটা ওয়েবসাইট, এইখানে মূলত 10 মিলিয়ন লোক কি করতেছে, আমার মতো, আপনার মতো ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে। আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন? খুবই সহজ। ফেসবুকে যেভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এখানেও আপনি চাইলে কি করতে পারবেন, এখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে, বর্তমানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি মূলত এখান থেকে আপনি আসলে কি করতে পারেন, আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। আপনি লিখেন যে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে, আপনি একটা গিগ আপলোড করেন, মানে সিবির মতো। একটা গিগ হচ্ছে কি, একটা সিবি। আপনি কি করতে পারেন, একটা গিগের মধ্যে আপনি প্রকাশ করেন। ফেসবুকের পেজ ফটো ডিজাইনিং করতে পারেন, লিখেন। আপনি ভিডিও এডিটিং করতে পারেন, লিখেন। আপনি ইউটিউবের কাজ পারেন, আপনি লিখেন। লিখে আপনি গিগ আপলোড করেন। যখনই আপনি এখানে আপনার গিগ গুলো আপলোড করবেন, তখনই বাংলাদেশের বাহিরের যে বায়ার গুলো রয়েছে, ইউএসএ, এশিয়া মহাদেশের বাহিরে যেসব লোকেরা অনলাইন ভিত্তিক বিজনেস করে, ই কমার্স বিজনেস করে, তারা আপনাকে হায়ার করবে যে ভাইয়া তুমি যেহেতু এই কাজগুলো করো, তাহলে তুমি আমার এই কাজগুলো করে দাও। চলেন দেখে আসি এই কাজগুলো করে আসলে কয় টাকা ইনকাম করা সম্ভব। তো আমি এখানে লিখলাম ফেসবুক পেজ ক্রিয়েট, যেটা আমরা সবাই কি করতে পারি, মোটামুটি আমরা সবাই জানি। তো আমি সার্চ করলাম ফেসবুক পেজ ক্রিয়েট, দেখে কি কি আসে সার্চ করার পর। ওকে, অলরেডি আমার সামনে চলে আসছে, দেখেন কি লেখছে, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ সেট আপ, ফ্যান পেজ, ক্রিয়েট এ ব্যানার। তার মানে এই লোক কি করবে, ফেসবুক ফ্যান পেজ তৈরি করে দিবে এবং ব্যানার ক্রিয়েট করে দিবে। প্রত্যেকটা কাজের জন্য সে পেমেন্ট করবে কত ডলার? $25। আচ্ছা, আই উইল ক্রিয়েট অ্যান্ড ফিক্স, অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড ফ্যান পেজ। সেম কাজ, কত ডলার নিবে সে? $50 নিবে। আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ সেট আপ, ফ্যান পেজ, ক্রিয়েট এ ব্যানার। সেম কাজ, কত ডলার নিবে সে? সেও $50 নিবে। চলেন আমরা একটু তাকে একটু স্মরণ করি, মানে তাকে একটু দেখি সে আসলে কয় টাকা এখন পর্যন্ত ইনকাম করছে। খুবই সহজ দেখা, কিভাবে দেখবে, এটা হচ্ছে তার অ্যাকাউন্ট।
তার অ্যাকাউন্টের মধ্যে সে কি করছে, গিগ আপলোড করছে, এই যে অ্যাবাউট মাই গিগ, মানে সে কি কি করতে পারে, সে লিখছে ফেসবুক বিজনেস পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল কাইন্ডস অফ বিজনেস, ইট হেল্পস এ বিজনেস টু রিচ দ্য টপ পজিশন ইন দ্য অনলাইন সেক্টর। তার মানে সে এই গিগের মধ্যে লিখছে সে আপনার কি কি সার্ভিস দিবে, দেখেন লেখা আছে কি কি সার্ভিস দিবে। সে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, ফ্যান পেজ ক্রিয়েট করে দিবে, একটা সুন্দর একটা প্রোফাইল ফটো ডিজাইন করে দিবে, একটা অ্যাট্রাকটিভ কভার ফটো ডিজাইন করে দিবে, একটা পেজ ক্রিয়েট করবে, এন্ড হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করে দিবে, সেট আপ করে দিবে, সব বাটন, ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাড করে দিবে, এন্ড ট্যাব সেটিং করে দিবে। এই কয়েকটা বিষয় সে অ্যাড করে দিবে। এটার জন্য তাকে পেমেন্ট করতে হবে কত ডলার? সর্বনিম্ন $10, স্ট্যান্ডার্ড কত ডলার? $85, প্রিমিয়ামে কত ডলার? $120। তাহলে বেসিক $50, স্ট্যান্ডার্ড $85, প্রিমিয়াম $120 পর্যন্ত তাকে পেমেন্ট করতে হবে। তাহলে বেসিকে যদি আমরা হিসাব করে দেখি সে $50, তাহলে আপনি এখানে একটু খেয়াল করে দেখেন সে এক একটা কাজের জন্য $50 করে নিতেছে। অলরেডি তার লাইফে কয়টা অর্ডার কমপ্লিট করছে এখানে লেখাই আছে, 1544। তাহলে আমরা যদি নর্মালি একটু হিসাব করি, ক্যালকুলেট করি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য সে $50 করে পেমেন্ট নিছে। তাহলে আমরা যদি এখানে একটু সার্চ করি, 1544টা কাজ সে অলরেডি কমপ্লিট করছে, 2টা অর্ডার অলরেডি তার হাতে আছে, দেখেন সে আরো 2টা অর্ডার কি করতেছে, নিয়ে কাজ করতেছে, এক একটা কাজের জন্য সর্বনিম্ন $50। তাই দেখেন অলরেডি সে $77,200 ইনকাম করছে। $1 সমান সময় বাংলাদেশি বর্তমান টাকা 160 টাকা। তাহলে ইন্টু 160, দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অলরেডি সে 82 লক্ষ টাকা এই ফেসবুক বিজনেস পেজ সেট আপ করে সে ইনকাম করছে। চলো আমরা একটু দেখে আসি সে কবে থেকে এখানে কাজ করে। মজার বিষয় দেখেন, সে কিন্তু বাংলাদেশি, বুঝতে পারছেন, সে একজন বাংলাদেশি, এবং সে মার্চের 2018 সাল থেকে সে কি করতেছে, সে কিন্তু কাজ করতেছে। 2018 সাল থেকে সে কাজ করে রাইট নাও সে 82 লক্ষ টাকা শুধুমাত্র একটা কাজ করে করছে। আরো কিন্তু তার অর্ডার আছে, আমরা 1500, আরো কিন্তু 300 অর্ডার কিন্তু অন্যান্য সেক্টর থেকে করছে। তা আপনি হিসাব করে দেখেন 19, 20, 21, 22, 4 বছরে সে অলরেডি 82 লক্ষ টাকা শুধুমাত্র এই কাজটা করে ইনকাম করছে। আপনি রাইট নাও কয় টাকা ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করছে? আপনার নিজের কাছে আপনি কোয়েশ্চেন করেন। আমরা অনেকে হাত তুলছি না, আমরা 100 জন ব্যক্তি হাত তুললাম, ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, বাট আপনি কয় টাকা ইনকাম করছেন ফেসবুক পেজ ক্রিয়েট করে? 1 লাখ টাকা ইনকাম হয়েছে এখন পর্যন্ত, বাট সে কিন্তু 87 লক্ষ টাকা ইনকাম করছে গত 4 বছরে। তাহলে আপনি আমাকে বলেন সে কি এখন চাকরি করবে নাকি সে ফ্রিল্যান্সিং করবে? আপনার যুক্তিতে আপনি বলেন সে এখন কি করবে? চাকরি করলে কখনো সে 84 লক্ষ টাকার মালিক হইতে পারতো, ইনকাম করতে পারতো? সে এখন চাইলে যে কোনো জায়গাতে বসে কাজ করতে পারবে, সে এখন চাইলে ইন্দোনেশিয়া থেকেও কি করতে পারবে, কাজ করতে পারবে। সে চাইলে বাংলাদেশে বসে কি করতে পারবে, নানি বাড়ি থেকে কাজ করতে পারবে, খেলার মাঠে বসে বসে কাজ করতে পারবে। বাট জব সেক্টর গেলে সে কখনো এটা করতে পারতো না। তাহলে আপনার সিদ্ধান্ত এখন আপনার কাছে, আপনি আসলে কোনটা করবেন। তো আমরা একটা দেখলাম মাত্র, কি দেখলাম? ফেসবুক, এটা দেখলাম। চলেন আমরা আরেকটু দেখি। আমরা এখন কি দেখবো? আমরা এখন দেখবো হচ্ছে ডিজাইন, লোগো ডিজাইন করা, মানে বিভিন্ন টাইপের ডিজাইনিং। আমরা একটু খেয়াল করে যদি দেখি লোগো ডিজাইন, এটা আবার কোনো কাজ কিনা, এটা কত কঠিন কাজ? এত কঠিন কাজ না, খুবই সহজ কাজ, ইজিলি আপনি করতে পারবেন। দেখেন এই লোগো ডিজাইন করেও এক একজন $15, আপনার হচ্ছে $25, $50, $250 করে কি করতেছে, ইনকাম। আমরা যদি জাস্ট এর অ্যাকাউন্টে একটু যদি যাই, আপনি তো ভয়ও পাইতে পারেন সে কয় টাকা ইনকাম করছে। দেখেন এক একটা অর্ডারের জন্য সে $250 করে নিতেছে, এবং সে অলরেডি এখান থেকে অর্ডার কমপ্লিট করছে 4877। আমরা একটু হিসাব করে দেখি, 4877 ইন্টু 250 ইজ ইকুয়াল টু এত ডলার ইন্টু 107, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 13 কোটি টাকা অলরেডি ইনকাম করছে শুধুমাত্র কি করে, লোগো ডিজাইন করে। সে সার্ভিসে কি কি দিবে লেখা আছে, দেখেন তার গিগের মধ্যে কি দিবে। সে হচ্ছে ডিজাইন করে না না, সে কি কি দিবে আপনাকে, এই যে প্রিমিয়াম প্ল্যান দেখেন, সে দুইটা লোগো তৈরি করে দিবে আপনাকে, আনলিমিটেড দিয়ে দেবে আপনাকে, এই বিষয়ে কাজ করে দিবে, পিএনজিও দিয়ে দিবে, সবগুলো দেবে, 3D মকআপও করে দিবে। দেখেন সে কবে থেকে কাজ করতেছে, কোন দেশের লোক সে, শ্রীলঙ্কা। কোন দেশে সে, শ্রীলঙ্কার লোক। সে কবে থেকে কাজ করতে, 2015 সাল থেকে। তাহলে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, তাহলে 8 বছরে সে রাইট নাও 13 কোটি টাকার ইনকাম করছে। 8 বছরে 13 কোটি টাকা। বাংলাদেশে এমন কোনো জব নাই যে জব থেকে আপনি হালাল ভাবে 13 কোটি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে এখন আপনার কাছে আমার কোয়েশ্চেন, আপনি তো অনেক ডিজাইন করতে পারেন, আপনি কয় টাকা ইনকাম করছেন? আপনি কয় লাখ টাকা ইনকাম করছেন? আচ্ছা, এটা আমরা দেখলাম। তৃতীয়ত আমরা আরেকটা বিষয় দেখি,
ইউটিউব নিয়ে তো আমরা সবাই ঘাটাঘাটি করি, ইউটিউবে মনে করো আমরা অনেকেই ভিডিও টিডিও বানাই, আমরা অনেকে ভিডিও এডিটিং করতে পছন্দ করি, বাট ভিডিও এডিটিং করে যে ইনকাম করা যায় এটা আমরা অনেকে জানি না। দেখেন ভিডিও এডিটিং লিখে আমি সার্চ করলাম, এখানে দেখেন ভিডিও এডিটিং করে $10, $30, $70, $200, হ্যাঁ, আপনি দেখেন $90 এক একটা কাজের জন্য, $45, $15, এরকম লেভেলের অর্ডার নিয়ে কিন্তু অনেকে কি করতেছে, কাজ কিন্তু করতেছে। তাহলে আপনি আপনার জায়গা থেকে খেয়াল করে দেখেন, আপনি ভিডিও এডিটিং করতে পারেন, বাট আপনার পক্ষ থেকে কয় টাকা ইনকাম হয়েছে এখন পর্যন্ত? বা $1 কিন্তু আপনি এখনো কি করতে পারেন না, ইনকাম করতে পারেন না। সো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা বললাম আমি, যেখান থেকে আপনি ছোট 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 প্রজেক্টে আপনি কি করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে তাহলে আপনি কাজ করতে পারবেন? আমাদের বাংলাদেশে কি এমন কাজ করার সুযোগ আছে? তো আমরা এটাও দেখে আসি বাংলাদেশে কোনো জব আছে কিনা ফ্রিল্যান্সিং এর উপরে। তো আমরা যদি বিক্রয় জবসে যাই, www.বিক্রয়.com লিখে যদি আমি সার্চ করি, সরি বিক্রয়জবস.com, তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে আপনার সামনে। এবং এখানে গিয়ে যদি আপনি সার্চ করেন, দেখবেন এই যে ওয়েবসাইট চলে আসছে বিক্রয় জবসের। এখানে গিয়ে আপনি জাস্ট লিখবেন ডিজিটাল মার্কেটিং। আপনি কি শিখছেন? আপনি গত 6 মাসে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি স্কিলফুল হয়েছেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে সার্টিফিকেট পেয়েছেন, এখন আপনি কি করবেন, জবের জন্য অ্যাপ্লাই করবেন। এখানে অসংখ্য জব আপনি পাবেন। দেখেন আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, সার্চ করার সাথে সাথে নিচে দিকে খেয়াল করে দেখেন ডিজিটাল মার্কেটিং জব আসছে, ঠিক আছে? কত টাকার আপনার স্যালারি? $10,000 থেকে $15,000 স্যালারি আপনি পাবেন। আচ্ছা, আর্জেন্ট লাগবে, আর্জেন্ট, সে বলে দিচ্ছে আমার আর্জেন্ট লাগবে। আচ্ছা, $5,000 থেকে $6,000, তাহলে পার্ট টাইম জব করতে একটা স্টুডেন্টের জন্য কিন্তু এটা অনেক টাকা ইনকাম। আচ্ছা, 10 থেকে 15,000। এবার ডিজিটাল মার্কেট এক্সিকিউটিভ লাগবে, ডিজিটাল মার্কেটে ইন্টার্নশিপ ওয়ালা লোক লাগবে, ডিজিটাল মার্কেট এক্সিকিউটিভ লাগবে, $8 থেকে $15,000 স্যালারি। ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ গোল্ডেন ওয়াচ বিডি, তার একটা শপ আছে গোল্ডেন ওয়াচ, এটাকে একজন ডিজিটাল মার্কেটার লাগবে, $10 থেকে $20,000 স্যালারি। 4 দিন আগে পোস্ট করছে জব, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে apply? এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে চলে যাবে ডিরেক্টলি ওদের ভিতরে। এই চলে আসছে, চলে আসছে, দেখেন অ্যাপ্লাই, অ্যাপ্লাই নাও। আপনি এখান থেকে যাবেন, গিয়ে আপনার আসলে যে যোগ্যতা গুলো রয়েছে, এই যোগ্যতা অনুযায়ী আপনি কি করবেন, আপনি এগুলো লিখে লিখে যে নাম্বার টাম্বার দিবেন, কন্টিনিউ লিখবেন, আপনি লগ ইন করবেন, আপনার কি কি বিষয় চাইবে তারা, এগুলো আপনি just জমা দিবেন। যখন আপনি এই বিষয়গুলো জমা দিবেন তাদের কাছে সিভি হিসেবে চলে যাবে। তো আপনি যদি এভাবে করে মিনিমাম 10 থেকে 15টা ব্যক্তিকে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, তারপর এখান থেকে কিন্তু আপনি 2-3টা জব কল করবে, আপনাকে ইন্টারভিউতে ডাকবে। আপনি কথাবার্তা বলার পর যদি আপনার কাছে মানে তাদের কাছে যদি মনে হয় আপনি পারবেন, আপনার কাজ দিয়ে দিবে। তার মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আমি কাজ পাইতে পারবো। এরকম বিক্রয় জবস রয়েছে, এরকম অসংখ্য জব সেক্টর গুলো রয়েছে, এইসব জব সেক্টর থেকে আপনি তাহলে কাজ পাইতে পারেন। ইন্ডিয়াতে এমন জবের জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, এইসব ওয়েবসাইট আমি আপনাদেরকে দিয়ে দিব যখন আপনারা এখানে কাজ শুরু করবেন। ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। ইংলিশ জানতে যদি ভালো ইংলিশে যদি আপনি মোটামুটি কথা বলতে পারেন, ভালো মতো কথা বুঝেন, তাহলে আপনি ওখান থেকে জব পাবেন। তো এই যে সুযোগগুলো রয়েছে, এই সুযোগগুলো কিন্তু আপনি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আপনি করতে পারবেন। এখন আপনার কাছে কোয়েশ্চেন হতে পারে, বা সবকিছুই বুঝলাম, এখন এখান থেকে আমি ইনকামটা পাবো কিভাবে? এই যে আমাদেরকে এত কোটি কোটি টাকা ইনকাম হইতেছে, অনেকে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে, আমাদের হাজার হাজার টাকা ইনকাম হবে, এটা আমাদেরকে দিবে কে? কিভাবে আমরা পাবো পেমেন্ট? আমরা কিভাবে? ভাই খুবই সহজ, ফিউচার আইটি। ওই যে প্রথমে বলছে ব্র্যাক ব্যাংকের সাথে আমরা কি করেছি, ব্র্যাক ব্যাংক আমাদেরকে এই কাজে কি করতেছে, সহযোগিতা করতেছে। ফিউচার আইটি জায়গা থেকে যদি আপনি ফিউচার আইটি স্টুডেন্ট হন, তাহলে ব্র্যাক ব্যাংক আপনাদেরকে টোটালি ফ্রিতে এই টাকা উত্তোলনের জন্য ব্র্যাক ব্যাংক ম্যাকটিস কার্ড দিবে, যে কার্ডটাকে কাজে লাগে আপনি খুব সহজে বাংলা টাকায় কনভার্ট করতে পারবেন। প্রথম ওয়ে ইনকাম উইথড্র করার। দ্বিতীয় খুবই সহজ, এটা আমাদের সবার আছে, বিকাশ অ্যাপস। বিকাশের মধ্যে আপনি যাবেন, এখান থেকে পেইনের অ্যাকাউন্ট লিংক করা যায়, দেন আপনি এখানে টাকা ট্রান্সফার করতে পারবেন বাংলা টাকায়। খুব ইজিলি আপনি বিকাশ থেকে কি করতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন। যদি আপনার কাছে ইনফরমেশন থাকে ইন্টারন্যাশনালি, তাহলে আপনি পেপাল থেকে আপনি কি করতে পারবেন, টাকা উত্তোলন করতে পারবেন। পেপালটা আমি বাদ দিলাম, এই দুইটা কিন্তু আপনাদের সবার কাছে ইজিলি থাকবে, এটা আমরা আপনাকে ফ্রিতে দিব, এটা আপনার কাছে আসতে, তার মানে পেমেন্ট নিয়ে কোনো টেনশন করার নাই। আপনাকে কাজটা শুরু করেন, পেমেন্ট আপনার উত্তোলন করার জন্য আমি আপনাদেরকে কি করব, সহযোগিতা করব। ফিউচার এটি থেকে কি করবে, সহযোগিতা করবে। তো ফ্রিল্যান্সারদের লাইফস্টাইল গুলো কেমন হয় দেখেন, মিজানুরের মাসিক আয় এখন $7 লক্ষ। এক মাসে $7 লক্ষ ফ্রিল্যান্সিং করে ইনকাম। তার বয়স প্রায় 30 উপরে, তার মানে 30 বছর বয়সেও ফ্রিল্যান্সার হওয়া যায়। 20 বছর বয়সে ডিজিটাল এজেন্সির মালিক সৌরভ, বয়স মাত্র 20। আমাদের এখানে, আপনার এখানে অনেকেই আছেন যাদের বয়স হয়তো বা 20, 22, 23, 24। অনেকে বলছে ভাইয়া পড়াশোনা একটু শেষ করি। ভাই আপনি যখন পড়াশোনাটা শেষ করবেন, শেষ করে আপনি চাকরির বাজারে ঢুকবেন,
তখন আপনি 6 মাস 1 বছর সময় নিয়ে স্কিলফুল হইতে পারবেন না, সময় থাকবে না। এখনই সময় স্টুডেন্ট অবস্থাতে ফ্রিল্যান্সিং শুরু করা। এখন পড়াশোনার পাশাপাশি অনেক সময় পাবেন, এটাকে কাজে লাগে স্কিলটা যখন আপনি গ্রো করে ফেলতে পারবেন, জব সেক্টর অনেক ভালো করতে পারবেন। সিএস ইঞ্জিনিয়ার যখন সফল ফ্রিল্যান্সার, এমন অনেক পেপার কাটিং আমি আমি আপনাকে দেখাতে পারবো। প্রথম আলো নিউজ, বিবিসি নিউজ, এটা তো আর মিথ্যা কথা বলবে না। সন্তানের জন্য চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং এ সফল নাজমুন নাহার, দেশে বসে বিদেশে 4 কোম্পানি সামলান, বাংলাদেশে মেরিলিন। চাকরি ছেড়ে ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে সফল হন মঞ্জু আরা। আপুরা কি করতেছে, সফল হচ্ছে, গৃহিণী এরা কিন্তু, বুঝতে পার, এরা কিন্তু সবাই গৃহিণী। তাহলে আপুরা যারা গৃহিণী, যারা পড়াশোনা করে বাসায় বসে আছেন, আমি তাদেরকে বলবো আপনারা বসে না থেকে কাজে লাগান সময়টাকে। এরপর দেখেন, গরু বিক্রির টাকা সফল ফ্রিল্যান্সার, মাদ্রাসা থেকে সফল ফ্রিল্যান্সার মিনহাস, প্রথম আলো নিউজ। তাহলে দেখেন, আমরা এখানে অনেকে মাদ্রাসা স্টুডেন্ট যারা ভয় পাই যে আমি মাদ্রাসা পড়ি, আমি কি ফ্রিল্যান্সিং পারবো না, আমার পক্ষে তো সম্ভব না। কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি মাদ্রাসা, আপনি আরবি ভালো জানেন, আরবির মানে বিভিন্ন যে আরবি যে কান্ট্রি গুলো রয়েছে, এরাও কিন্তু এখন ই কমার্স বিজনেস করে। এসব প্রতিষ্ঠান আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনের উপরে। ইংলিশ জানেন না তো কোনো সমস্যা নাই, বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে বর্তমানে ইংলিশ খুব সেকেন্ডের মধ্যে কনভার্ট করা যায়। তাহলে মাদ্রাসা স্টুডেন্ট যারা আছেন, যারা আমাদের আপুরা রয়েছেন গৃহিণী, যারা স্টুডেন্ট রয়েছেন, যারা চাকরিজীবী রয়েছেন, হতাশ হওয়ার কিছু নাই। এটা এমন একটা প্রফেশন, যে কোনো বয়সে যে কোনো প্রফেশন থেকে আপনি চাইলে কি করতে পারবেন, এখানে জেগে তুলে তুলে ধরতে পারবেন। ফ্রিল্যান্সিং করে 20 বছর কোটি টাকা আয়, চাকরি না পেয়ে ফ্রিল্যান্সার 4 বছর উপার্জন 22 লাখ টাকা। তাহলে আপনি আপনার জায়গাতে এখন হিসাব করে দেখেন, আপনি কি এখন পড়াশোনা শুধুমাত্র ফোকাস হবেন, নাকি পড়াশোনার পাশাপাশি যেই সময়টা আপনি মোবাইল ফোনে নষ্ট করেন, যেই সময়টা আপনি খেলাধুলো করেন, অযথা ফেসবুক স্ক্রলিং করেন, ওই সময়টাকে কাজে লাগায় আপনি ফ্রিল্যান্সিং এ দক্ষতা অর্জন করবেন আগামী 6 মাস। এবং আগামী 6 মাস পর থেকে আপনি নিজের পায়ে নিজে দাঁড়াবেন, নিজের ইনকাম নিজে করবেন। কোনটা আপনি করতে চান, সিদ্ধান্ত আপনার কাছে আমি দিয়ে দিলাম। এমন লাখ লাখ উদাহরণ আমি আপনাকে দিতে পারবো, শেষ হবে না উদাহরণের। আগামী 10 ঘন্টা আমি কথা বললে উদাহরণ শেষ হবে না। বিষয় হচ্ছে আপনাকে কি করতে হবে, সিদ্ধান্ত নিয়ে শুরু করতে হবে। তো আমাদের প্রতিষ্ঠান থেকে গত 6 মাসে যারা এখান থেকে কাজ করেছে, যারা গত 6 মাসে আমার আপনাদের মতো করে শুরু করেছিল, তাদের বর্তমান অ্যাচিভমেন্ট গুলো কি আমি আপনাদেরকে দেখাই দিই। দেখেন সরাসরি তারা যখন অর্ডার পায় আমাদের স্ক্রিনশট দেয়, দেখেন $25 অর্ডার, মানে 2500 টাকা। এরপরে দেখেন এরকম অসংখ্য 3,000 টাকা, $35, $40, $50, আপনার হচ্ছে $50, এমন $50, $60, $80, $100, $150, $262, $350, এমন অসংখ্য অর্ডার, শত শত অর্ডার আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের স্টুডেন্টরা কি করতেছে, তারা কিন্তু পাচ্ছে। তারা যদি পায় তাহলে আপনি কেন পাবেন না। আমাদের ফিউচার এইটি যে গ্রুপ রয়েছে, আমাদের ফেসবুক পেজের লিঙ্কও রয়েছে। আমি শরীফ মাহমুদকে বলবো কাইন্ডলি একটু লিঙ্কটা দিয়ে দেন, তারা যেন সবাই ভিজিট করে দেখতে পারে। তারা করতে পারলে আপনি কেন করতে পারবেন না। শুধুমাত্র $50 $100 ইনকাম না, আমাদের এখান থেকে ফ্রিল্যান্সিং করে ফাইবারে লেভেল 1, লেভেল 2, মানে ধাপ অতিক্রম করছে এমনও স্টুডেন্ট রয়েছে। লেভেল 1 সেলার আমাদের আরাফাত হোসেন, আবরার হোসেন, সাব্বির হোসেন, শাহজালাল সাগর। এই যে সাব্বির হোসেন, উনি কোনো ল্যাপটপ ইউজ করে না, উনি কোনো কম্পিউটার ইউজ করে না, শুধুমাত্র একটা মোবাইল ফোন। মজার বিষয় হচ্ছে সে একজন গভর্নমেন্ট জব হোল্ডার। গভর্নমেন্ট বলতে কি আমি কি বুঝাইছি, নর্মাল কোনো গভর্নমেন্ট যেখানে সময় মানে সময় থাকে। উনি একজন এমন লেভেলের জব হোল্ডার যেখানে মানে মোবাইল ফোন ইউজ করা নিষেধ, এমন ধরতে পারেন আপনি। মানে সে প্রশাসনিক লাইনে আছে, পুলিশ, সেনাবাহিনী অথবা বিডিআর, এমন কোন লাইনের মধ্যে সে আছে। সে এই জব করা অবস্থাতে সে একজন লেভেল 1 সেলার, মাদ্রাসা পড়ে লেভেল 1 সেলার, স্টুডেন্ট অবস্থাতে লেভেল 1 সেলার। তাদের ইনকাম কিন্তু 4,000 থেকে $1,000 উপরে ইনকাম। তাহলে 1 লক্ষ টাকার উপরে তারা অলরেডি কি করে ফেলছে, এখান থেকে তো এক একজন কিন্তু ইনকাম করে ফেলছে। লেভেল 1 সেলার শুধু তারাই না, এরকম আরো আছে, যেমন তাপস বর্মন, তারপর হচ্ছে জ্যাকসন চাকমা, তারপর হচ্ছে বিজয় হোসেন, এই উত্তরবঙ্গের। এরা যদি করতে পারে তাহলে আপনার পক্ষে কেন করা সম্ভব। এদের বয়স কি অনেক, দেখেন তো, এদের বয়স কি অনেক, দেখে কি অনেক বয়স মনে হয়? বয়স কিন্তু এত বেশি না, 20 21। তাহলে এরা যদি 10,000 টাকা মানে 1,000 টাকা, $1,000 ইনকাম করতে পারে, তাহলে আপনি কেন এখান থেকে কাজ করতে পারবেন না। পাশাপাশি লেভেল 2 আরেক ধাপ অতিক্রম করেছে আমাদের ফাহিম, নামটা হয়েছে আর কি, ফাহিম। এবার টপ রেটেড ফ্রিল্যান্সার শিহাব শেখ,
$3,000+ ইনকাম করে। মানে এরা যদি করতে পারে, এরকম অসংখ্য স্টুডেন্ট আমাদের এখানে কিন্তু রয়েছে। আমি আপনাকে যদি প্রমাণ দেখে, আপনি ফেসবুকে গেলে আমাদের কি দেখতে পারবেন, অসংখ্য কিন্তু দেখতে পারবেন। পাশাপাশি প্রতি 3 মাস, 4 মাস, 5 মাস পর পর আমরা কি করি, আমাদের সাকসেসফুল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড প্রোগ্রাম করি। আমরা গত বছর আমরা একটা প্রোগ্রাম করেছিলাম ব্র্যাক ব্যাংকের সাথে। দেখেন এখানে অলরেডি তাদের ছবি আপনি দেখতে পাচ্ছেন। এই যে আমরা অক্টোবর মাসে এই প্রোগ্রামটা করেছিলাম, 22শে অক্টোবর। এখানে সরকারিভাবে কিছু লোকজন এসেছিল, এই যে আমাদের স্পেশাল গেস্ট, আমাদের টিচার, এই যে আমাদের স্টুডেন্ট, এরা কিন্তু এখানে রয়েছে। এই যে আমাদের সফল ফ্রিল্যান্সাররা, এদেরকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। যে আমাদের মেয়েদের শুভ স্যার, আমাদের যে লেভেল 2 টিচার, আমাদের মাসুদ রানা স্যার, এরপরে যে আমাদের লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড ফ্রিল্যান্সার, এরা কিন্তু আমাদের এখানে রয়েছে। পাশাপাশি টোটালি ফ্রিতে আমরা আপনাদেরকে ম্যাকটিস কার্ড, পাশাপাশি আমাদের ফিউচার আইটির টি শার্ট, পেন, তারপর হচ্ছে পেন্সিল, তারপর হচ্ছে আপনার হচ্ছে রিং, এসব আমরা কি করি, যারা সফল ফ্রিল্যান্সারদেরকে আমরা গিফট করি কিন্তু। তো আপনার জায়গা থেকে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আগামী প্রোগ্রামে আপনি কি করতে পারেন, আমাদের সাথে তাহলে কিন্তু সংযুক্ত হতে পারেন। দেখেন সাকসেসফুল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড প্রোগ্রাম 2022, প্রায় 400 সফল ফ্রিল্যান্সার যারা কিনা এখান থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করছে, এদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রাম করেছি। তাহলে এরা যদি সফল ফ্রিল্যান্সার হতে পারে গত 1 বছরে, তাহলে আপনি কেন আগামী 1 বছর পর সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না? পাশাপাশি প্রতি মাসে আমাদের অফিস থেকে যারা বেচ শেষ করে, এদেরকে আমরা কি দিই, সার্টিফিকেট দিই। যে সার্টিফিকেট কাজে লাগিয়ে তারা হচ্ছে বিভিন্ন জব সেক্টর তাহলে কি করতে পারবে, ইজিলি তারা জব নিতে পারবে। এমন কিন্তু আমরা প্রতি মাসে কি করি, সার্টিফিকেট কিন্তু গিভিং করি। পাশাপাশি আমাদের ল্যাব রুমে বসেও, আমাদের অফিসে ল্যাব রুমে এসে আপনারা চাইলে কি করতে পারবেন, আপনারা চাইলে কিন্তু আমাদের ফিজিক্যাল ক্লাস কিন্তু করতে পারবেন। সো এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার, আপনি আসলে কি করতে চান। ডিসিশন হচ্ছে আপনার, আমার উপরে ডিসিশন ছেড়ে দিলে হবে না। আমি যা করার করে ফেলছি। যারা অলরেডি সফল, তারা যা করার তারা করে ফেলছে, সিদ্ধান্ত নিয়ে করছিল। তারা যখন শুরু করছিল, তারা কিন্তু এত সহজে করতে পারে নাই, তাদের অনেক বাধা বিপত্তি পার করতে হয়েছে। সো আমরা আপনাদেরকে মূলত কি হেল্প করব, দেখেন আমাদের এখানে মূলত আপডেট কোর্স আউটলাইন, মানে প্রতিনিয়ত আমরা কি করতেছি, আমাদের কোর্স আউটলাইন আপডেট করতেছি। দ্বিতীয়ত টপ রেটেড টিচার্স, আমাদের এখান থেকে যে টিচার আপনাদেরকে ক্লাস করাবে, তার প্রত্যেকটা টিচার টপ রেটেড। দেন হচ্ছে মডার্ন ল্যাব রুমের ক্লাস। আপনি চলে আমাদের যে ল্যাব রুমটা দেখালাম আপনাদেরকে, এখানে আমাদের ল্যাপটপ, আমাদের কম্পিউটার আছে, প্রজেক্টর রয়েছে। এখানে এসে আপনি সরাসরি কি করতে পারবেন, মডার্ন ল্যাব রুমে আপনি ক্লাস করতে পারবেন। পাশাপাশি অনলাইন ক্লাস করার সুযোগ, অনেকে আছে ঢাকার বাহিরে, দেশের বাহিরে, এদের পক্ষে হয়তো বা অফিস এসে ক্লাস করা সম্ভব না, তাদের জন্য লাইভ ক্লাস করা মানে অনলাইনে লাইভ ক্লাস করার কি রয়েছে, সুযোগ রয়েছে। পাশাপাশি সঠিক গাইডলাইন, আপনাদেরকে সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করার জন্য আপনাকে প্রতি সপ্তাহে কোর্স শেষ করার পর আমরা কি করব, সবসময় গাইডলাইনের মধ্যে রাখবো। আপনাকে কোর্সে অ্যাডমিশন করালাম, আপনাকে আমি ছেড়ে দেবো এমনটা না, সবসময় আপনাকে আমরা কি রাখবো, গাইডলাইনের মধ্যে রাখবো। লোকাল মার্কেট প্লেসে কাজ করার সুযোগ এখানে রয়েছে, আপনি এখান থেকে ইন্টারন্যাশনালি কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি আমাদের এখান থেকে আজকের এই ক্লাস থেকে কিছু ব্যক্তিদেরকে আমরা বাছাই কিন্তু কি করি, স্কলারশিপ অফার দিই। সো এতগুলো সাপোর্ট এবং সার্ভিস আপনি আমাদের কাছ থেকে পাবেন। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, এমন সাপোর্ট সার্ভিস আপনি অন্যান্য প্রতিষ্ঠান থেকে আপনি পাবেন না। মজার বিষয় হচ্ছে, আজকে আপনি এখানে আসছেন না, যার মাধ্যমে আজকে আপনি এখানে আসছেন, দেখবেন সেও কিন্তু একটা সময় এখানে আমাদের স্টুডেন্ট ছিল। আপনি কোনো একটা দোকান থেকে কোনো একটা প্রোডাক্ট কিনছেন, ওই দোকানের ব্যবহার, মানে দোকানদার যদি ব্যবহার ভালো না হয়, ওই প্রোডাক্টটা যদি ভালো না হয়, তা আপনি কখনো কি আরেকজন বন্ধুকে বলবেন যে তুমি ওখান থেকে প্রোডাক্টটা কিনো, ওই দোকানে যাও? কখনো বলবেন? আপনার উল্টা বলবেন ওই দোকানে তুমি যাও না, ওই দোকানদার ভালো না, ওর প্রোডাক্ট কিন্তু ভালো না। তো আমাদের এই প্রতিষ্ঠানে যারা অলরেডি অ্যাডমিশন কনফার্ম করে কোর্স করতেছে, তারা এখান থেকে ভালো সাপোর্ট পেয়েছে, তারা আমাদের এখান থেকে ইনকাম করার জন্য ওয়ে পেয়েছে, তাদেরকে আমরা মানে বিশ্বস্ততার সহিত সাপোর্টটা দিয়ে যাচ্ছি। তারা এটা পেয়েছে দেখে কিন্তু আপনাদেরকে বলেছে। তার মানে আমাদের প্রতিষ্ঠান অন্যান্য 10টা আইটি ফার্মের থেকে একটু হইলেও কিন্তু ডিফারেন্ট, যেটা আপনাদেরকে আমি অলরেডি কিন্তু দেখা দিলাম। এরকম সাপোর্ট এবং সার্ভিস কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। তো আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এর যে কোর্স প্রাইস, এটা হচ্ছে 8,000 টাকা। লেভেল 2 যে কোর্স প্রাইস, এটা হচ্ছে 17,000 টাকা। লেভেল 2 যে কোর্স প্রাইস, সেটা হচ্ছে প্রায় 8,000 টাকা। অনেকেই এখন ভয়ে কি নিবে, লিভ নিবে, কোনো সমস্যা নাই। যারা ভয় পায় তারা কখনো জয় করতে পারে না। হ্যাঁ, তো আপনাকে ভয় পাওয়া যাবে না, আপনাকে সাহস করতে হবে। সাহস করলে আপনি অবশ্যই কি করতে ওখান থেকে একটা না একটা কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। তো ভয় পাওয়ার কিছু নেই আপনাদের জন্য। আজকে এই যে 800+ পার্টিসিপেট, এখান থেকে আমাদের ফিউচার আইটি সিদ্ধান্ত নিয়েছে, এই আজকের এই ক্লাসে যারা ফর্ম ফিল আপ করেছিল, যাদের ফোন নাম্বার গুলো আমাদের অফিসে রয়েছে, আজকের এই ক্লাস থেকে বাছাইকৃত করে 100 জন ব্যক্তিকে আমরা কি দিব, একটা দারুণ অফার দিব। কেমন অফার? ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এবং ডিজিটাল মার্কেটিং লেভেল 2 দুইটা কোর্স একসাথে
17টা ক্লাস লেভেল 1-এ, 22টা ক্লাস লেভেল 2-তে, টপ রেটেড টিচার্স প্যানেল, লাইফ টাইম গ্রুপ সাপোর্ট, এবং হচ্ছে আপনার হচ্ছে কি ক্যারিয়ার অপরচুনিটি, লাইফ টাইম সার্ভিস এক্সেস। টোটাল এই যে ফুল একটা কম্বাইন, একটা কম্বো, লেভেল 1 লেভেল 2 একটা কম্বো, এইটা টোটাল কোর্স প্রাইস যদি হিসাব করে দেখেন 8,000 এবং হচ্ছে 17,000, টোটাল 25,000 টাকা খরচ হবে আপনার। দুইটা কোর্স যদি আপনি করতে যান, আমাদের এখানে না, আপনি যে কোনো জায়গায় করতে যান সেখানে কিন্তু আপনি কি করতে পারবেন, এত পরিমাণ মানে এই টাকা 20 থেকে 25,000 টাকা তো খরচ হবেই, যদি আপনি গ্যারান্টি সহকারে ইনকাম মানে ইনকামের যদি গ্যারান্টি চান। নর্মালি আপনি 500 টাকাতে অনলাইন থেকে ভিডিও কোর্স করতে পারবেন, ওখানে আপনি ইনকামের গ্যারান্টি আপনি পাবেন না। ইউটিউব দেখে আপনি ফ্রিতে করতে পারবেন, বাট গ্যারান্টি আপনি পাবেন না। হাতে কলমে আপনাকে সাপোর্টটা করবে না, কোনো জায়গাতে আটকায় গেলে আপনাকে সাপোর্টটা করবে না, যেটা আমরা আপনাদেরকে করব। আজকের এই ক্লাস থেকে বাছাইকৃত করে 100 জন ব্যক্তিকে আমরা নিব, যাদেরকে আমরা 50 to 70% স্কলারশিপ দিব। যদি আপনি 50% স্কলারশিপ পান, তাহলে আপনার কোর্স প্রাইস হবে হচ্ছে 12,500 টাকা। 25,000 টাকার 50% কত টাকা? 12,500 টাকা। আর যদি আপনি টোটালি 70% পেতে পারেন, তাহলে আপনার জন্য কোর্স প্রাইস দাঁড়াবে মাত্র 7,500 টাকা। তার মানে 25,000 টাকার কোর্স, 17 এবং 22-এ টোটাল 39টা ক্লাস, প্রায় 5 মাসের একটা কোর্স আপনি মাত্র 7,500 টাকায় এইখানে করতে পারবেন, যদি আজকের এই ক্লাসের পর আপনি স্কলারশিপটা পেতে পারেন। এবং আজকের এই ক্লাসের পর স্কলারশিপ পাবে তারা অনেক বেশি লাকি, কারণ এতগুলো মানুষের মধ্যে স্কলারশিপ পাওয়া তো মুখের কথা না। সো স্কলারশিপটা আপনি ডিজিটাল মার্কেটিং এ পাবেন। পাশাপাশি গ্রাফিক ডিজাইনে কি আছে, লেভেল 1 লেভেল 2, এখানেও আমাদের স্কলারশিপ রয়েছে। আমাদের কোর্স প্রাইস গ্রাফিক ডিজাইন 28,000 টাকা। এখানেও সেম 50% কোর্স প্রাইস যদি হয় তাহলে আপনি 14,000 টাকাতে অ্যাডমিশন নিতে পারবেন। আর যদি আপনি 70% স্কলারশিপ পান, তাহলে মাত্র 8,500 টাকা দিয়ে আপনি চাইলে কি করতে পারবেন, আমাদের এই গ্রাফিক ডিজাইনের এই কোর্সটি করতে পারবেন। তাহলে খুবই সহজ, কিভাবে করে আপনি স্কলারশিপটা পাবেন, নিয়মটা কেমন আমি আপনাকে বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে একটা, এটা হচ্ছে মেরিট টেস্ট বলি আমরা। এই এক্সাম লিংকটা হচ্ছে আপনাদেরকে মোবাইল ফোনে SMS মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি আপনি মোবাইল ফোন যদি নাও পান, যদি সময় লাগে, আপনি এখনই যার মাধ্যমে ক্লাসে জয়েন করেছেন তার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে তার কাছ থেকে লিঙ্কটা নিতে পারেন। আপনার ফোনও চলে যাবে, আপনি তার কাছ থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারেন। ওইখানে টোটাল 25টা কোয়েশ্চেন থাকবে। আজকের এই ক্লাসের উপরে ভিত্তি করে টোটাল 25টা কোয়েশ্চেন থাকবে। এই 25টা কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দাতা দেওয়া হবেন। শুধুমাত্র ওদেরকে বাছাইকৃত করে আমরা কি করব, স্কলারশিপ দিব। পাস মার্ক হচ্ছে 40, 40-এর নিচে কেউ যদি থাকে তাকে আমরা স্কলারশিপ দিব না। এখন কথা হচ্ছে, এই 800 জনের মধ্যে অনেকে 40 পাবে, 800 জনের মধ্যে প্রায় 50 জন মানে 500 জনে কি পাবে, 40 পাবে। কিন্তু সবাইকে আমরা স্কলারশিপ দিব না। কি করব না, সবাইকে আমরা স্কলারশিপ দিব না। এই 500 জন থেকে 100 জনকে ভাইবা নেওয়ার মাধ্যমে আজকে রাতের পরীক্ষার পরে আমরা অনেক কি করব, ভাইবা শুরু করব রাত 9টা থেকে। তো আর হ্যাঁ, রাত 9টা থেকে আমরা ভাইবা শুরু করব। আগামীকালকে দুপুর 2টা পর্যন্ত কি চলবে, ভাইবা চলবে। এই 500 জন ব্যক্তির সাথে আমাদের প্রায় 50 জন অফিসিয়ালি মেম্বার রয়েছে, তারা যোগাযোগ করবে, ভাইবাতে কথাবার্তা বলবে। কথাবার্তা বলে যদি মনে হয় আপনাকে স্কলারশিপ দেওয়ার যোগ্যতা আপনার রয়েছে, আপনি স্কলারশিপ পেলে আপনি ভালো কিছু করতে পারবেন, দেন ওখান থেকে বাছাইকৃত করে আমরা কি করব, 70% স্কলারশিপ আপনাকে স্কলারশিপ দিব। আর যদি আপনি ভাইবাতে টিকতে না পারেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা স্কলারশিপ দিতে পারবো না। তো স্কলারশিপটা খুবই সহজ, একটা এক্সাম দিতে হবে। এক্সামের যদি আপনি পাস করতে পারেন, তাহলে আপনাকে একটা ভাইভাতে আসতে হবে। ভাইভাতে স্যারদের সাথে কথাবার্তা বলে স্যারকে কনভিন্স করতে পারলে আপনি খুব সহজেই 7,500 টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে 8,500 টাকা দিয়ে গ্রাফিক ডিজাইন কোর্সটা কিন্তু শুরু করতে পারবেন। সো এটার পরও আমাদের অনেকের বিশ্বাস না হইতে পারে ফ্রিল্যান্সিং করে আসলে কিছু করা সম্ভব কিনা। ভাই আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনার ফ্রেন্ডকে আপনি বিশ্বাস করেন, আপনি নিজের চোখে গিয়ে দেখে আসেন। আপনি ইন্ডিপেন্ডেন্ট নিউজে সার্চ করবেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফ্রিল্যান্সিং নিউজ গভর্নমেন্ট, দেখবেন চাকরি নয় ফ্রিল্যান্সার হও, কে বলেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বলতেছি না, প্রধানমন্ত্রী বলতেছে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমন স্টুডেন্ট লাইফে কোটিপতি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং করে সাবিনা মুন্না দম্পতির মাসে 1 কোটি টাকা। বিশ্বের টপ রেটেড ফ্রিল্যান্সার 64% বাংলাদেশ। কত টপ রেটেড ফ্রিল্যান্সার, কত শতাংশ? 64, মাথায় রাখবেন কত শতাংশ। টপ রেটেড ফ্রিল্যান্সার বিশ্বের 64% বাংলাদেশের। প্রথম উপার্জন ছিল $4, এখন $7,000। এই যে দেখেন, ইন্ডিপেন্ডেন্স, আর টিভি, সময় টিভি, এটা কি ভুয়া কোনো টিভি? এটা কি খায়দা কাম নাই? তার মানে এটা নিউজ করতেছে, তার মানে অবশ্যই কি আছে, এখানের মধ্যে কিছু লুকায়িত আছে। স্বাধীন মার্কেট প্লেসে কাজ করেন তরুণরা, মানে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সাররা পাবেন 15 জনা, 4%। বললাম না একটু আগে, ফ্রিল্যান্সিং পেশায় এগিয়ে মেয়েরাও কিন্তু এগিয়ে রয়েছে। তো এমন অসংখ্য নিউজ কিন্তু আপনি কি পাবেন, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। তার মানে সিদ্ধান্ত এখন নিয়ে আপনাকে শুরু করতে হবে। সবাই অলরেডি করে সফল হচ্ছে, আপনাকে সফল হতে হবে।
সর্বশেষ আপনাদের অনেকের মনে কিছু কোয়েশ্চেন থাকতে পারে। প্রথম কোয়েশ্চেন হইতে পারে, কতদিন পর ইনকাম শুরু হবে, বা ইনকামটা শুরু হবে মিনিমাম 4 থেকে 6 মাস পর। 4 থেকে 6 মাস আপনাকে শিখতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। যখন আপনি দক্ষতা অর্জন করতে পারবেন, তখন আপনি ইনকাম শুরু হবে। আপনি যদি 5 দিনের মধ্যে দক্ষতা অর্জন করতে পারেন, 5 দিন পরেও ইনকাম করা সম্ভব। ডিপেন্ড করবে এটা আপনার উপরে। ঠিক আছে। এরপর অনেকে কোয়েশ্চেন করে যে মোবাইল ফোন দিয়ে কাজ করা যাবে কিনা। অবশ্যই, আপনি যদি ডিজিটাল মার্কেটিং শুরু করেন তাহলে আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। গ্রাফিক্স করতে গেলে মোবাইল ফোন দিয়ে পারবেন না, কম্পিউটার লাগবে। সো মোবাইল ফোন দিয়ে ইজিলি আপনি ডিজিটাল মার্কেটিং স্টার্ট করতে পারবেন। তৃতীয়ত, কি ধরনের কম্পিউটার লাগবে? মিনিমাম 4 GB র্যাম সর্বনিম্ন, আপনাকে এসএসডি থাকতে হবে, এবং গ্রাফিক্স ডিজাইন করলে গ্রাফিক্স কার্ড থাকতে হবে। এই তিনটা যদি আপনার থাকে, তাহলে আপনি এখান থেকে গ্রাফিক্স ডিজাইন শুরু করতে পারবেন। এরপর হচ্ছে ডেইলি কতক্ষণ সময় দিতে হবে? সর্বনিম্ন 2 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা। 3 ঘন্টা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। সর্বোচ্চ 3 ঘন্টা, সর্বনিম্ন 2 ঘন্টা। সকালে 1 ঘন্টা দিবেন, রাত্রে 1 ঘন্টা দিবেন, সমস্যা নাই। রাত্রে দিতে পারবেন না, আপনি সকালে 2 ঘন্টা দিয়ে দেন। আচ্ছা, সকালে 2 ঘন্টা দিতে পারবেন না, কোনো সমস্যা নাই, আপনি রাতে 2 ঘন্টা দিয়ে দেন। আচ্ছা, রাতেও পারবেন, আপনি বিকেলে 2 ঘন্টা দিয়ে দেন। মানে আপনার কাছে যখন সময় আছে, আপনি 2 ঘন্টা কি দেন, আপনি দেন। 2 ঘন্টা এভেলেবেল সময় থাকে। কারণ একজন স্টুডেন্ট সারাদিন পড়াশোনা করে না, সারাদিন স্কুলে থাকে না। 6 ঘন্টা সে স্কুলে থাকে ধরলাম, 4 ঘন্টা সে বাসায় পড়ে, 10 ঘন্টা। বাকি তার হাতে সময় থাকে আরো 14 ঘন্টা। 14 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমায়। এরপর আরো 6 ঘন্টা সময় থাকে। 6 ঘন্টার মধ্যে 3 ঘন্টা বিনোদন, বাকি 3 ঘন্টা ফ্রিল্যান্সিং এর সময় দেন। এটা আগামী 1 বছর আপনাকে কোটি টাকা রিটার্ন দিবে। ঠিক আছে। এরপর হচ্ছে ক্লাস কোথায় করানো হবে? আপনি ফিজিক্যালি আমাদের মগবাজার অফিসে ক্লাস করতে পারবেন, পাশাপাশি আপনি অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে। তারপর হচ্ছে আমি কি পারবো? অবশ্যই আপনি পারবেন, কেন আপনি পারবেন না? আপনি না পারলে আমি কেমনে পারছি? আপনারও 2 হাত, আমারও 2 হাত। আপনারও 2 কান, আমারও 2 কান। আপনি স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। আপনি জব হোল্ডার, জব হোল্ডার অনেকেই ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে। আপনি ইংলিশ পারেন, আমিও তো ইংলিশ বেশি পারি না ভাইয়া। ইংলিশ জানতে হয় না, আপনাকে ডেডিকেশন থাকতে হবে। আমি করব, সিদ্ধান্ত নিচ্ছি মানে আমি করব। 4টা মাস আপনাকে লেগে থাকতে হবে। যদি লেগে থাকতে পারেন, আপনি অবশ্যই পারবেন। কিভাবে শিখবো? শিখার জন্য আপনি অনেক মাধ্যম পাবেন। আপনি অনলাইনেও শিখতে পারেন, ইউটিউব দেখে দেখে শিখতে পারেন। আপনার পরিচিত বড় ভাই, ছোট ভাই থাকলে এদেরকে দেখে আপনি শিখতে পারেন। বাট আমি আপনাকে বলবো, সঠিক গাইডলাইন প্রয়োজন। সবকিছুরই সঠিক গাইডলাইন প্রয়োজন। আপনি ইউটিউবে সমস্ত পড়াশোনা পাবেন, তারপর আপনি স্কুলে যান কেন, কলেজে যান কেন? কারণ ডিগ্রি, সার্টিফিকেট লাগবে। এইখান থেকে আপনি যে সার্টিফিকেটটা পাবেন, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। সো এর জন্য আমি বলবো, একটা প্রতিষ্ঠানকে খুঁজে বের করেন। এই প্রতিষ্ঠান হিসেবে ফিউচার এটা আপনাকে বেস্ট একটা উদাহরণ হতে পারে। ফিউচার আপনাকে বেস্ট একটা সাপোর্ট দিবে। সো আপনি ফিউচার থেকে কি করতে পারেন, ইজিলি আপনি শিখতে পারেন। আমাদের আগামীকালকে শনিবার একটা বেচ শুরু হবে রাত 8টার সময়। পরবর্তী শনিবারে আজকের এই বেচ থেকে যারা স্কলারশিপ হবে, এরকম 100 জন ব্যক্তিকে নিয়ে আমরা কি করব, পরবর্তী শনিবারে আমরা কি করব, তাদেরকে নিয়ে আমরা আমাদের বেচ গুলো শুরু করব। ঠিক আছে। তো অনেকে বলতে পারে আমার কাছে সময় নেই, বা এটা একটা অজুহাত। মানে অজুহাত ছাড়া, মানে আমাদের 3 ধরনের হাত। একটা হচ্ছে, সরি, আমাদের এখন বর্তমান 4 ধরনের হাত। গতকালকে দেখলাম আমি একটা। একটা হচ্ছে ডান হাত, একটা হচ্ছে বাম হাত, একটা হচ্ছে অজুহাত। আরেকটা কি বলেন? কে বলতে হবে আরেকটা হাত কি আছে আমাদের? কেউ কি বলতে পারবেন কি আছে আরেকটা হাত? আরেকটা হাত হচ্ছে খরচের হাত, শুধু খরচ হয় আর কি। ঠিক আছে, 4 ধরনের আমাদের হাত। তাহলে বিষয় হচ্ছে, অজুহাতটা ভাই দিয়েন না আপনি। 3 ঘন্টা সময় এত কঠিন না, ইজিলি বের করা যায়। আপনি যদি 3 ঘন্টা সময় দিতে না পারেন, কোনো সমস্যা না। আপনি ফজরের সময় নামাজ পড়তে উঠেন, নামাজ পড়তে উঠলে দেখবেন ফজর থেকে আপনি 8টা পর্যন্ত অনেক সময় পাবেন আপনি। এই সময়টা আপনি কাজে লাগান, কারণ এটা আপনার ভবিষ্যতে একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবে। পড়াশোনা করে আপনি কখনো আপনি রিচ হতে পারবেন না এত সহজেই। বর্তমান সময়ে যে পরিস্থিতি, হ্যাঁ, মানে ব্যবসার যে পরিস্থিতি আর কি, জবের যে পরিস্থিতি, আপনি চাইলে কিন্তু জব পাবেন না রাইট নাও, সুযোগ কিন্তু নাই। সো এখন আপনার কাছে সময়, আপনি পড়াশোনা করেন, আপনি এখনই সময়। বাবা মাকে বুঝান, বা আমি পড়াশোনা পাশাপাশি করব। যে সময়টা আমি কি করতাম, ফেসবুকে ফেসবুকে সময় দিতাম, যে সময়টা আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম, এই সময়টা আমি কাজে লাগাবো, এমন একটা সিদ্ধান্ত নেন। সময় আপনি বের করে ফেলতে পারবেন। এরপরে অনেকে বলে যে আমার কাছে টাকা নাই, এই যে 7,500 টাকা। ভাই, 7,500 টাকাটা অনেক টাকা না, আপনি হিসাব করে দেখেন। এই একটা মোবাইল ফোন যদি আমার কাছে তখন হারায় যায়, তো ভেঙে পড়ে যায়, আমার এটা গ্লাস ঠিক করতে যাবে 5,000 টাকা। ম্যানেজ করে ফেলবো কিন্তু কোনো না কোনো ভাবে, কান্নাকাটি করে হলো বাস মাস থেকে নিয়ে ফেলবো। একটা মোবাইল ফোন হারায় গেলে আমি কিন্তু ম্যানেজ করে ফেলবো। 7,000 টাকা, আপনি এখানে টোটাল 6 মাস ক্লাস করবেন। আপনি যদি হিসাব করে দেখেন, আপনি যদি নর্মালি কোনো একটা কোচিং করতে যান, যে আমি একটা প্রাইভেট পড়বো, মিনিমাম 1,000 টাকা আপনাকে দিতে হবে। মিনিমাম তো 1,000 টাকা তো দিতেই হবে একটা সাবজেক্ট পড়তে গেলে। দুইটা পড়তে গেলে 1,500 টাকা লাগে, কিন্তু দিতে হয় কিন্তু। তাহলে 1 মাসে 1,000 টাকা আপনি প্রাইভেট পড়তে খরচ হয়, 7 মাসে আপনার 7,000 টাকা খরচ হয়। দিন শেষে আপনি কি এই 7,000 টাকা খরচ করে আপনি ইনকাম করতে পারেন কখনো? আজকে যারা স্টুডেন্ট, আপনি যদি 7টা মাস আপনার টিচারের কাছে প্রাইভেট পড়েন, 7 মাস পরে কি আপনি ইনকাম করতে পারবেন কখনো?
পারবেন না কিন্তু। ঠিক এই 7,000 টাকায় যদি আপনি এখানে স্কলারশিপটা পেয়ে কাজে লাগাতে পারেন, স্কলারশিপ যদি পেয়ে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এ, এই 7,000 টাকা দিয়ে আপনি আগামী 6 মাস প্রশিক্ষণ নিয়ে নিজে কাজটা শিখে দক্ষতা বৃদ্ধি করে আপনি কিন্তু আগামী 7 মাস পর 6 মাস পর 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা এমনি এমনি করে ইনকাম কিন্তু বাড়াতে পারবেন, যেটা অন্য কোনো সেক্টর আপনি কখনো করতে পারবেন না। তার মানে টাকাটা আহামরি বিষয় না, টাকাটা ম্যানেজ হয়ে যাবে, আপনি সিদ্ধান্ত আগে নেন। সিদ্ধান্ত হচ্ছে আপনার মেইন বিষয়। ঠিক আছে, এরপর হচ্ছে আমার ফ্যামিলি প্রবলেম। ফ্যামিলি প্রবলেমটা না ফ্যামিলির না, প্রবলেমটা হচ্ছে এটা আপনার। কারণ আপনার ফ্যামিলি আপনাকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না জানেন? বলে যে তুমি যদি এখন ফ্রিল্যান্সিং করতে, মানে তুমি পড়াশোনা মনোযোগী অমনোযোগী হয়ে যাবা, তার মানে আপনার ফ্যামিলি আপনার প্রতি ভরসা নাই। যে ছেলেকে যদি ফ্রিল্যান্সিং করায়, যদি সে পড়াশোনা না করে, মানে ভরসা হারায় ফেলছে। আপনাকে টাকা দিবে না 700-500 টাকা। কেন? কারণ আপনি হয়তোবা কখনো কোচিং এর টাকা মাইরা খাইছিলেন, কোচিং এর টাকা নাম করে টাকা নিয়ে টাকা মাইরা খাইছে, আপনার প্রতি ভরসা নেই আপনার ফ্যামিলি, এর জন্য আপনাকে ফ্যামিলি দিচ্ছে না। বিষয়টা আপনার ফ্যামিলিকে খোলামেলা ভাবে বুঝান যে বর্তমান চাকরির কি অবস্থা। পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে কত মানুষ বেকার বসে আছে। তো বেকারত্বের মধ্যে যারা বসে আছে, আমি কি পড়াশোনা শেষ করে আমি বেকার থাকবো, তুমি কি এটা চাও? নাকি আমি যে মোবাইল ফোনটাকে সময়টাকে ব্যবহার করতেছি, ফেসবুকিং করতেছি, এটাকে কাজে লাগে আমি কিছু একটা শিখে রাখি। আমি তো অযথা কোনো খারাপ কাজ করতেছি না, কিছু একটা শিখতেছি, যেখান থেকে আমি একটা সার্টিফিকেট পাবো। যেই সার্টিফিকেটটা যদি আমি জব সেক্টরে যাওয়ার সময় আমার স্কুলের সার্টিফিকেট, কলেজের সার্টিফিকেট, ভার্সিটি সার্টিফিকেট, পাশাপাশি যদি ফ্রিল্যান্সিং এর সার্টিফিকেট, তিনটাকে যদি একত্রিত করে আমার সিভিতে অ্যাড করতে পারি, তাহলে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা 10% বেড়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো আমি কি ফ্রিল্যান্সিং শিখবো নাকি শিখবো না? অনেকে বলে পরীক্ষার পরে শিখো, পড়াশোনা শেষ করে শিখো। ভাই, পড়াশোনা শেষ করার অত সময় পাবেন না। পরীক্ষা আজীবন লেগে থাকবে, আজকে একটা পরীক্ষা শেষে আরেকটা পরীক্ষা চলে আসবে। শুরু করে দেন। সময়টা প্রবলেম কিন্তু, মানে সময় প্রবলেম, টাকার প্রবলেম, এটা কোনো প্রবলেমই না। সিদ্ধান্তটা সবচেয়ে বড় বিষয়। তো সর্বশেষ আমি একটা কথা বলে শেষ করব, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি মন থেকে সিদ্ধান্ত নেন। মানে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, সফল করার দায়িত্ব হচ্ছে আমাদের। কোনো প্রতিষ্ঠান আপনাকে বলবে না যে আপনাকে সফল করবে। আমরা ফিউচার আইটি আপনাকে এটা বলতে চাই যে সফল করার দায়িত্ব কার? আমাদের। আপনি শুধু সিদ্ধান্ত নেন। শুধুমাত্র 6 থেকে 12 মাসের ব্যবধানে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার, এবং আপনাকে নিয়েও একটা সময় আমরা এখানে উদাহরণ দিব যে আমার এই ভাইটা গত 6 মাস আগে ফ্রিল্যান্সিং শুরু করেছিল, সে $100 ইনকাম করেছে, সে $200 ইনকাম করেছে। আপনিও আমাদের এখানে অ্যাওয়ার্ড নিতে আসবেন, আপনাকে মঞ্চে ডাকা হবে, আপনাকে ভিডিও করা হবে, আপনাকে ফেসবুকে ছাড়া হবে, টিভিতে দেখানো হবে। ফ্রিল্যান্সার হিসেবে আপনি নিজেকে আপনার এলাকাতে পরিচয় দিতে পারবেন। এখন পরিচয় কি? আমি স্টুডেন্ট, তখন পরিচয় দিবেন আমি ফ্রিল্যান্সার। যখন আপনার যেটা মন চাইবে তখন আপনি ওই কাজটা করতে পারবেন, যেখানে ঘুরতে যেতে মন চাইবে আপনি ওটা করতে পারবেন। অন্য কোনো সেক্টরে আপনার পক্ষে কখনো এরকম লাইফ লিড করা সম্ভব না। সো আজকে অনেকগুলো কথা বলে ফেলছি আপনাদেরকে, সময় আর ওয়েস্ট করব না। আপনাদের রাত 9টা পর্যন্ত মেরিট টেস্টের সময় আপনারা হয়তো বা পাবেন। আপনাদের কাছে অলরেডি হয়তো বা লিঙ্ক পৌঁছে গিয়েছে। না পৌঁছে গেলে আপনি আপনার যার মাধ্যমে এখানে এসেছেন তার কাছ থেকে মেরিট টেস্টের লিঙ্কটা নিয়ে খুব দ্রুত মেরিট টেস্টটা দিয়ে ফেলেন। আজকে রাত 9টা থেকে আগামীকালকে দুপুর 2টা পর্যন্ত ভাইবা চলবে। এই টাইমের মধ্যে ভাইবাগুলো দিয়ে আপনি আপনার অ্যাডমিশনটা কনফার্ম করেন। নেক্সট সপ্তাহে শনিবারে আপনাদের সাথে আবারও দেখা হবে যে কোনো একটা ক্লাসে। সবাই এই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সরাসরি চলে যাবে আজকের প্রেজেন্টার আমাদের শরীফ মাহমুদ ভাইয়ের কাছে। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের আলামিন ইসলাম স্যারকে এত সুন্দর করে আমাদের ক্লাসটি একদম সর্বশেষ পর্যন্ত পরিচালনা করার জন্য, প্রত্যেকটা বিষয় সুচারুরূপে আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য। আমি আবারও প্রত্যেকের কাছ থেকে স্যারের উদ্দেশ্যে আবারও একটি লাভ রিয়েক্ট প্রত্যাশা করছি। তো সেই সাথে যারা শেষ অবধি ছিলেন সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। তো আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে, যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিকভাবে টাইমটা নির্ধারিত, রাত 9টার মধ্যে আমাদেরকে অবশ্যই মেরিট টেস্টটা প্রদান করতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিঙ্কটা হচ্ছে যাদের আমরা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা পেয়ে যাব লিঙ্কটা। তো প্রাতিষ্ঠানিকভাবে পাওয়ার পর আমরা আমাদের জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে মেরিট টেস্টটা কনফার্ম করব। তো প্রত্যেকেই যেন মেরিট টেস্টে উত্তীর্ণ হয় সেটার জন্য শুভকামনা থাকবে। আর ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যদি আজকের যে বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি, পুরো বিষয়টার উপর যদি আমরা আমাদের একটা সিদ্ধান্ত নিয়ে থাকি, সেই সিদ্ধান্তটার উপরই হয়তো ডিপেন্ড করবে আমরা কিভাবে করে আমাদের মেরিট টেস্টটা দিব। সো সর্বোচ্চ প্রস্তুতি সহকারে আমরা আমাদের মেরিট টেস্টটা প্রদান করব। প্রদান করার মাধ্যমে আজকে রাত 9টা থেকে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত আমরা ভাইবা প্রদান করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের হচ্ছে এখানে স্কলারশিপটা নিশ্চিত করব সেই প্রত্যাশায়। সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে ফিউচারিটি পক্ষ থেকে। প্রত্যেকেই ফিউচারিটি ইনস্টিটিউটের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আহ, আমাদের একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকে একত্রে আমরা সামনের দিকে এগিয়ে যাব সেই প্রত্যাশায়।
সবাইকেই শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ধন্যবাদ, ভালো থাকবেন প্রত্যেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।